আমি আপনি যে খানা খাদ্য খাই, ফলমূল, এই খানা খাদ্যে ফলমূলে যে স্বাদ, এই স্বাদ হচ্ছে নবীজির প্রস্রাব পায়খানা মুবারকের ফয়েজ মুবারক। নবিউল আম্বিয়া, যিনি সমস্ত নবীগণের নবী, আল্লাহর সৃষ্টি জগৎ যার উসিলায় সৃষ্টি, সেই নবী নবিউল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মোহাব্বতের সাথে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। দেখতাম যদি নবী আপনার নয়নে, দুঃখ নাহি থাকতো মোদের জীবনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনি যখন কোরআন শরীফ পড়বেন, আপনি আকীদা রাখবেন আমি আমার মাবুদকে দেখি না, মাবুদ আমাকে দেখতে। আমি আমার মাবুদের সাথে কথা বলতে পারি না, আমি এখন আল্লাহর সাথে কথা বলি। আপনি যখন হাদিস শরীফ পড়বেন, তখন এই ইয়াকিন রাখবেন যে আমি নবীজিকে দেখি নাই, হাদিসগুলো আমার সামনে, আমি হাদিস পাঠ করতেছি, আমি নবীজির সাথে কথাবার্তা বলতেছি। আপনি যখন দরুদ শরীফ পড়বেন, আকীদা রাখবেন আমি নবীজিকে দেখি না, কিন্তু নবীজি আমাকে দেখতেছেন। এই বিশ্বাস আছে কিনা বলেন? তাই দরুদ শরীফ মনোযোগ সহকারে ভক্তি ভালোবাসায় পাঠ করার চেষ্টা করবেন। আরো দুই একবার পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মৌলা, খবর লও। সালাতুন ইয়া দেখা দেন গো নূরের নবী আসিয়া, আপনাকে দেখলে পরে দুঃখ যাবে ঘুচিয়া। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনস্থ কসবা থানাধীন ঐতিহাসিক নিয়ামতপুর হুজুর গৌসুল আজম গৌসি আফদানি হাইকেল নুরানি পীর হক্কানি মুশকিল আসানি কুতুব রব্বাनी मीर मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी गिलानी अल हसानी वल हुसैनी रदियल्लाहु ताला अन्हु ओ मुजद्दिद दीन मिल्लत इमाम अहले सुन्नत अल्लामा गाजी अकबर अली रिजवी रदियल्लाहु ताला शरणे 12তম উরুস মুবারক নুরানি প্রোগ্রামে শুভ আগমন করে আমাদেরকে ধন্য করেছেন আওলাদ রিজভী रहनुमा शरीयत व तरीक़त পীরজাদা শাহসুফি বদরুল আমিন রিজভী হুজুর কিবলা। নুরানি প্রোগ্রামে আজকে প্রধান আকর্ষণ আমাদের দরবার শরীফের খলিফা সুমধুর কণ্ঠের অধিকারী মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী। আজকের মাহফিলে বিশেষ বক্তা দরবার শরীফের খলিফা মাওলানা তৌহিদুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী,
বিশেষ আকর্ষণ হাফেজ ইসমাইল রেজা তৌহিদি, সভাপতি আউলাদ ইউদি খন্দকার ফরিদউদ্দিন সাহেব। আজকের মাহফিল যার তত্ত্বাবধানে হচ্ছে আমাদের দরবার শরীফের খলিফা জনাব আনোয়ার হোসেন রিজভী। সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, আশিক রসুল, আশিক রিজভী, আশিক আউলিয়া কেরাম, ভাই বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আকর্ষণীয় বক্তাবৃন্দ এখনো মজুদ আছে। তো ঈদুর রহমান সাহেব আছে, আব্দুর রহমান সাহেব আসছে। আপনারা খুব মনোযোগ সহকারে তাদের আলোচনা শুনবেন। আমাকে আপনারা মহব্বত করেন, প্রতি বছর আসার চেষ্টা করি। গত বছর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রোগ্রামটাই হয় নাই, ঠিক না? আজকে হয়েছে। আল্লাহ যেন এই প্রোগ্রামে যে টাকা পয়সা খরচ করছেন এবং যারা আসছেন, আমরা আসছি, যাদেরকে স্মরণ করছি তাদের উসিলায় যেন এখানে প্রত্যেকেই কাহার না কাহার আওলাদ থেকে কেউ না কেউ কবরে আছে কি না? আমরা তাদের জন্য মাফ চাই, আল্লাহ যেন তারা মাফ করেন এবং এই মাহফিলটা যেন আল্লাহ পাক কবুল করেন। ভাইরা আমার, এই কসবা থানায় নিয়ামতপুর, আমি তখন মনে হয় দাখিল পাশ করছিলাম। এই খন্দকার গিয়াসউদ্দিন সে আমাকে আপনাদের দেশে আনছিল। সেই 88 থেকে এই পর্যন্ত আসি, আপনারা আনেন খানা খাদ্য, আল্লাহ কিসমত রাখে যা তা খাই, হাদিয়া তোফা নেই। অনেক সময় এখন আসার সময় চিন্তা হয় এই ময়দান গুলাতে জামানার মুজাদ্দেদ বিচরণ করেছিলেন। আমার মহান মুর্শিদ শহীদ আল্লামা সাদুল্লাহ আমির রিজভী বাবা বিচরণ করছিলেন। আমরা এখন করি। এমন এক সময় আসবে আমরা আর আসবো না। তবে আমরা আপনাদেরকে কি দিলাম আর আমরাই কি নিলাম? বড় আফসোস, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। প্রিয় নবীজি বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হত্যার চাইতে, কতলের চাইতে জঘন্যতম খারাপ হচ্ছে ফিতনা। নবীজি বলছেন এমন একটা যুগ আসবে আমার উম্মত ফিতনা থেকে বাঁচার জন্য গাছের শিকড়ের নিচে পলাবে, ওই জায়গায় গিয়ে তাকে ফিতনা আক্রমণ করবে। বাস্তবে তা হয়েছে কিনা বলেন? আমি আপনাদেরকে ভালোবাসি এই জন্য, আপনারা এই এলাকায় কেউ না কেউ কোনো না কোনো হক দরবারের সাথে আপনাদের কি আছে, একটা সংযোগ আছে। এই ভালোবাসাটা যেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হয়। আমি আয়েশা শুনছি কর্তৃপক্ষ 2,05,000 টাকা দিয়া মহিষ আনছে নাকি? হ্যাঁ, 2,15,000 সারাদিন খাইছে, আল্লাহর বান্দারা খাইছে, 4,500 লোক খাওয়াইছে। কিন্তু ময়দান এমন পরিস্থিতি, বড় আফসোস। যাই হোক, আল্লাহ যাদেরকে খাওয়াইছে আল্লাহ তাদের কালবের জন্য ঈমানের নূর দান করে। আমরা দোয়া করতে পারি না? আমি অল্প সময়ে আপনাদের সামনে যে আয়াত নিছি, আয়াতের মর্মে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। যেহেতু উলামায়ে কেরাম আছে, আপনারা তাদের ওয়াজ শুনবেন। আল্লাহ পাক বলেন,
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে আমার দোস্ত, ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা, পাঠাইছি আপনাকে, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বাদে যত আলম রয়েছে সমগ্র আলমের জন্য রহমত করে আপনি রাসূলুল্লাহকে আমি প্রেরণ করেছি। পাঠাইছে কেডা? কাকে? কি করে? লিল আলামিন। ওয়াজ শুনতে যেহেতু আসছেন, মনোযোগ দিতে হবে। আলম সমূহের রহমত করে আপনাকে প্রেরণ করেছি। কবে পাঠাইলেন? 570 খ্রিস্টাব্দে নবীজিকে পাঠাইছেন। নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে। এটা জাহের। এটা কি? খুব মনোযোগ। হুজুর পাকের বেলাদাত শরীফ 570। এটা হচ্ছে জাহের। আর হুজুর পাকের খিলকাত, নবীজির সৃষ্টি 570 খ্রিস্টাব্দে নয়। কথাটা মনোযোগ দিবেন। হুজুর পাকের তিনটি অবস্থা। একটি হচ্ছে খিলকাতে মুহাম্মাদি, আরেকটি হচ্ছে বরিসাতে মুহাম্মাদি, আরেকটি হচ্ছে বেলাদতে মুহাম্মাদি। কয়টা কথা বলছি? খিলকাতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লামের সৃষ্টি, বেলাদতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লামের নুরানি শুভ আগমন, বরিসাতে মুহাম্মাদি নবীজির প্রেরণ। কয়টি কথা? 570 আগে আলম ছিল কিনা? বেহেশত, দোজখ, আরশ, কুরসি, লৌহ, কলম ইত্যাদি ছিল। আদম থেকে ঈসা পর্যন্ত 570 পূর্বে ছিল কিনা? 570 পূর্বে যে আলমগুলার অস্তিত্ব, এই অস্তিত্বের রহমত কোথায় থেকে পাইল? 570 নবীজি মক্কা নগরে আসছেন, ঠিক কিনা বলেন? এর আগে এই যে আলমগুলা, সৃষ্টিগুলা, নবী রাসূলগণ, জিন জাতি, ফেরেশতা জাতি, বেহেশত, দোজখ, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, তারকারাজি ওগায়রা ইত্যাদি যত আলমগুলা 570 আগে অস্তিত্ববান, আমার প্রশ্ন, ওই আলমগুলার রহমত কে? হ্যাঁ, আল্লাহ তো 570 নবীজিরে দুনিয়ায় পাঠাইছে মক্কা নগরে। মনোযোগ। আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার বলেন। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন, তিনি সবকিছু জানেন। এই আয়াতের দুইটি মর্ম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বুখারী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারিজুন নবুওয়াত শরীফের মুকদ্দমার মধ্যে আনছেন।
একটি হচ্ছে সানায়ে বারি তাআলা আল্লাহর প্রশংসা, দ্বিতীয় হচ্ছে নাতে মুস্তাফা আমার নবীজির প্রশংসা। এই কথা লেখার পরে তিনি লেখেন এই আয়াতের মর্ম তথ্য হৃদয় অঙ্গম করার জন্য এটাই শতসিদ্ধ প্রসিদ্ধ যে নবীজি আউয়াল, নবীজি আখের, নবীজি জাহের, নবীজি বাতিন। তাহলে আমরা পাইলাম কোরআনুল কারীমের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আউয়াল, সৃষ্টির প্রথম সূত্রধর, সৃষ্টির শুরু। সংখ্যা শুরু হয় কিসের দ্বারা? আপনারা মনোযোগ দিবেন। সংখ্যা শুরু হয় কিসের দ্বারা? জোরে বলুন, কিসের দ্বারা? একের আগে কোন সংখ্যা আছে? একের আগে কি আছে? হ্যাঁ, এটাকে আরবিতে বলা হয় মাদুম। মাদুম মানে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্বের রূপরেখা নেই, শূন্যকাল। তো এমন একটি অবস্থান ছিল, শূন্য আর শূন্য, ফাউন্ডেশন বলতে কিছু নাই, অস্তিত্ব বলতে কিছু নাই। তো আল্লাহ ফাউন্ডেশন করবেন, অস্তিত্ব করবেন, অস্তিত্বে আনয়ন করবেন। তাই তো আল্লাহ সূত্রধর বানাইলেন হুয়াল আউয়াল, প্রিয় নবীজিকে সর্বপ্রথম সূত্র বানাইলেন। সৃষ্টির রাজ রহস্যের সর্বপ্রথম রহমত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয়, একটু জ্ঞান দিয়ে বুঝবেন। ওয়াজ নসিহতে আসার মূল উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহকে হৃদয়ে স্থাপন করা, ওই অনুযায়ী নিজের জীবনকে বাস্তবে রূপ দেওয়া। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাআহু শাই, আল্লাহ আল্লাহ, আর কোনো কিছু সৃষ্টি বলতে নাই। তখন সৃষ্টির সূত্রে আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহর ওয়াহদানিয়তে কাহারো শরীক নাই। তাই আল্লাহ মাদুমকে ওজুদের মধ্যে আনছেন, অর্থাৎ অনস্তিত্বকে অস্তিত্বের মধ্যে আনছেন, যিনিকে আগেই কামেলে মুকাম্মাল রহমত দিয়ে রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা হা হরফে ইস্তিসনা, মুস্তাসনা মুস্তাসনা মিনহু, হ্যাঁ ওগো প্রিয় দোস্ত, আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন। রাহমত মুকদ্দম, আলম মুআখার, রাহমত আগে আলম পরে। প্রমাণ হয়ে গেল আলম বানানোর আগেই রাসূলুল্লাহকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত করে খিলকিয়াত করেছেন, রহমত করে সৃষ্টি করেছেন। কেননা সমস্ত আলম মুহতাজ রহমতের জন্য, রহমত ছাড়া আলম বাঁচতে পারবে না। ক্লিয়ার কথা বুঝতে পারতেছেন? আমার আপনার দেহে রূহ নাই, এই দেহের কোনো মূল্য আছে? হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য গুণ আল্লাহ দান করছে, তার মধ্যে একটি গুণ হচ্ছে আবুল আরওয়াহ। আবুল আরওয়াহ অর্থ কি? সমস্ত রূহের পিতা, সমস্ত রূহের পিতা। আবুল আরওয়াহ, আল্লাহ যত রূহ বানাইছেন সমস্ত রূহের জান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন লোহের জান কে? জোরে বলুন কে? কলমের জান? এক কথায় বলছি সৃষ্টির জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত শব্দের বাংলা অর্থ কি? উলামায়ে কেরাম আছেন, রহমত শব্দের বাংলা অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ। দয়া, অনুগ্রহ। যে আলমে নবীজির দয়া নাই,
যে আলমে নবী পাকের অনুগ্রহ নাই, এটা আলম না, বরং এটা অনস্তিত্ব মাদুম। হে আমার ভাই, প্রমাণ হইয়া গেল আদম সবিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত নবী রাসূলগণ আমার নবী পাকের রহমতের দ্বারা বেঁচেছে। সমস্ত নবীগণ রাসূলগণ তারাও রহমত। কি বলছেন? আল্লাহ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন রাহমাতাম মিন্না, রাহমাতাম মিন্না। ঈসা রুহুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত। কার? মিনের পরে নু আলিফ জবর না, এই মিনটা হলো মিনে তাবঈজিয়া। ঈসা নবীর রহমতের বিষয়ে আল্লাহ আম শব্দ করে নাই, মুকাইয়্যিদ করেছেন, কয়েদ করেছেন। অর্থাৎ ঈসা নবীকে যারা মানছে, ঈসা নবীর প্রতি যারা ঈমান আনছে, ঈসা নবীর প্রতি বিশ্বাস যারা করছে, ঈসা আলাইহিস সালামের অনুসরণ যারা করছে, তাদের জন্য ঈসা নবী রহমত, গোটা সৃষ্টির জন্য নয়। গোটা সৃষ্টির জন্য নয়। গভীর খেয়াল। এখন আমার প্রশ্ন, নবীজির আগমনের পরে, নবীজির আগমনের পরে 40 বছরের সময়ে, কত বছর? 40 বছরের সময়ে হুজুরের প্রতি আল্লাহ কোরআন নাজিল করছে। কত বছর? এরপরই ঈসা নবীর দ্বীন ধর্ম দুনিয়াতে আছে না মানসুখ? রহিত হয়েছে কিনা? দ্বীন ঈসা মানসুখ, ঈসা আলাইহিস সালামের ধর্ম রহিত হয়ে গিয়েছে প্রিয় নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার কারণে। যখন ঈসা নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, ঈসা নবী আলাইহিস সালামের পরে আমার নবীজির প্রতি কোরআন নাজিল হয়েছে, এরপরে ঈসা নবীর দ্বীন ধর্ম মানসুখ হয়ে গেছে কোরআনুল কারীমের কারণে, রহিত হয়ে গিয়েছে। গো ঈসা, আপনার রহমত কি এখনো আপনার উম্মতের জন্য অবধারিত আছে? তো উত্তর হচ্ছে লা লা লা, না না না। কেন না? আমার নবী পাকের ওসিলায় ঈসা আলাইহিস সালামের দ্বীন ধর্ম রহিত হয়ে গিয়েছে। গভীর খেয়াল, গভীর মনোযোগ। দ্বিতীয় কথা, 63 বছর নবীজি দুনিয়ার জমিনে ছিলেন, জাহিরি জগৎ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাল শরীফ হলেন। হুজুরের রওজা কোথায়? মদিনা শরীফ। কোথায়? কোথায়? মদিনাতুল মুনাব্বারা। এখন আমার নবীর রহমত আছে কি? আমি কথাগুলো আপনাদেরকে উপস্থাপন করতেছি। নবীজি কি, কেমন, আল্লাহ নবীজি কি দিয়েছেন আমাদের জন্য। ঈসা নবীর বেসাল শরীফের পরে ঈসা নবীর ধর্ম মানসুখ, তাদের উম্মতের জন্য তিনি রহমত মানসুখ, দ্বীন মানসুখ। প্যারা নবীজি বেসাল শরীফ হলেন, রওজা আথারে শুইলেন। এখন নবীজি যে রহমত, হুজুরের রহমত চলমান আছে কিনা? লা তানকাতিউর রাহমাতা আবাদান। আল্লাহু আকবার বলি। ও দুনিয়ার মানুষ, আমার নবী পাকের বেসাল শরীফের পর আমার নবীজির রহমতকে কর্তন করা হয় নাই, হবেও না। যদি হবে, খোদার সৃষ্টি যেমন সূত্রধরের মধ্যে মাদুম ছিল, অনস্তিত্ববান ছিল, নবী পাকের রহমত যদি
কর্তন হয়ে যায়, দিন কর্তন হবে, শরীয়ত কর্তন হবে, তরিকত কর্তন হবে, হাকিকত কর্তন হবে, মারিফত কর্তন হবে, নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, জমিনে ফল ফুল তোমার আমার অস্তিত্ব বলতে কিছু থাকবে না। কেননা আমার আমার নবী পাকের রহমতের দ্বারা কিয়ামত পর্যন্ত খোদার সৃষ্টি পরিচালিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলছি? আজকে একদল নজদি সালাফি ওয়াহাবি, আপনারা ইউটিউব সার্চ করলে দেখবেন, এরা ফতোয়াবাজি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন, ধর্মের দাওয়াত দিছে, পরে তিনি মারা গেছে, মদিনার মাটিতে তাকে শোয়াইছে, আমরা যেমন মৃত্যু তিনিও তেমন। বড়জন নবীর সম্মান কতটুকু? বড় ভাইয়ের সমান। তাকবীরাতুল ইমানে তো ইসমাইল দেহলভী খারিজি লিখে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, যে মোল্লারাই ফতোয়াবাজি করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে, কাকে সিজদা করে? কি সামনে রেখা করে? কিবলা। কি সামনে রেখে করে? কিবলা। হুজুর যদি, হুজুর সরকারে দো আলম যদি ইন্তেকাল করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার আমার মতো মৃত্যুবরণ করবে, তো কিবলা বাদ হবে, আর হুজুর যেভাবে নামাজের সুরুত দেখাইছে এই নামাজও বাদ হয়ে যাবে। প্রমাণ হয়ে গেল রাসূলুল্লাহ যেমন সাহাবায়ে কেরামের সামনে এখনো তেমন, কিয়ামতের পরেও রাসূলুল্লাহ তেমন। বলেন, চন্দ্রের আলো আর সূর্যের আলোর মধ্যে বেশ কম আছে কি? কি বেশ কম? হ্যাঁ, আজকে সূর্যে আলো দেয় নাই, চন্দ্র তুমি কোথায় আলো পাইবা? আমরা কোথা থেকে আলো দিবা? চন্দ্র কার থেকে আলো পায়? বলেন, সূর্য থেকে। সূর্যের ফয়েজ হচ্ছে চন্দ্র, সূর্যের ফয়েজ হচ্ছে চন্দ্র। সূর্যে আলো দিছে না, চন্দ্র আলো দেওয়ার ব্যবস্থা নাই। চন্দ্র সদা সর্বদা সূর্যের মুহতাজ। আদম সাবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তাদের মধ্যে যে নবুয়ত, তাদের মধ্যে যে রিসালাত, তাদের মধ্যে যে দাওয়াতের দায়িত্ব, এই নবুয়ত, রিসালাত, দাওয়াত ইত্যাদির দায়িত্ব পালন করেছে নবী পাকের নূরের ফয়েজের দ্বারা, নবী পাকের রহমতের দ্বারা। প্রমাণ হয়ে গেল 570 হুজুর জিসমানিয়তে দুনিয়ায় শুভ আগমন করেছে, হাকিকতে আদম নয়, লৌহ নয়, কলম নয়, আরশ নয়, কুরসি নয়, সমস্ত সৃষ্টির আগে আল্লাহ নবীকে রহমত বানায়া রাখছে, আর এই রহমতকে ফাউন্ডেশন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করছে? ফাউন্ডেশন করছে। আপনারা বিল্ডিং বানাইতেছেন, কিসের দরকার হয়? ফাউন্ডেশনের। আজকে সুমন বাজানের বিল্ডিং 3 তলায়, হুজুর কেবলা আমি গিয়ে মুনাজাত করে আসছি, তাকে জিজ্ঞাসা করেন আপনি ফাউন্ডেশন ছাড়া তো 3 তলা বানাইছেন, উত্তর কি হবে? না। আগে কি করছে? জোরে বলুন। ফাউন্ডেশন নাই, আপনার 3 তলা 5 তলা 7 তলার অস্তিত্বের ব্যবস্থা নাই। আদম তোমার অস্তিত্ব নাই, মুসা তোমার অস্তিত্ব নাই, ঈসা তোমার অস্তিত্ব নাই, ইব্রাহিম খলিল তোমার অস্তিত্ব নাই। সকল অস্তিত্বের সূত্রধর, সকল রহমতের সূত্রধর, সকল নিয়ামতের সূত্রধর হচ্ছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কুমিল্লার ভাষা, সিন্নি খাইছি কার দ্বারা? মোল্লা ছিলাম, ঠিক না? আজকে মোল্লাগিরি করস, মসজিদে ইমাম হয়ে 50-60 হাজার টাকা কামাই করো, ইমামতিকে চাকরি হিসাবে গ্রহণ করেছো। মোল্লা তোমার অস্তিত্বই থাকতো না যদি প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত না থাকতো। এমন কি
হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি যে সৃষ্টিতে নজর দেন এই সৃষ্টিটা আর সাধারণ সৃষ্টি থাকে না, অসাধারণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে কি নাম না ওনার ওয়াজ করলো, ইসমাইল রাজা, ওলি আল্লাহদের শানে কায়াত নিছে, আমি ঘর থেকে শুনছি। আল্লাহর ওলিরা এই হাত, আল্লাহর ওলির হাত আসেনি, আমার আপনার দুই চোখ, ওলি আল্লাহর দুই চোখ আসেনি, আমার আপনার দৃষ্টি ওলির দৃষ্টি এক, আমার আপনার ধরা ওলির দৃষ্টি ধরা এক, আমার আপনার চলা ওলির চলা এক। কেন? হাদিস শরীফে আসছে, হাদিসে কুদসি, ইয়া তাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, আমার একদল বান্দা আছে এরা আমার অধিক নিকটবর্তী হয় নফল ইবাদতের দ্বারা। কি ইবাদতের দ্বারা? যখন তার চোখে আমার নূর পৌঁছে, তার চোখে যখন আমার নূরের তাজাল্লি পৌঁছে, দৃষ্টিটা সাধারণ দেখা যায়, সে যা দেখে আমি আল্লাহর নূর দ্বারা দেখি। কি দ্বারা দেখে? আমার নূরের তাজাল্লি যখন তার হাতে পৌঁছে, এই হাত দিয়ে যেটা ধরে, জাহের হাতটা ধরাটা তার, জাহের হাতটা তার ধরাটা আমি আল্লাহর নূরের তাজাল্লি, নূরের তাজাল্লি। বাস্তব প্রমাণ দেখুন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দাওয়াত করছেন। হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাইলেন, হাত মোছার জন্য কিছুর দরকার। আনাসের মাকে বলা হলো একটা রুমাল আন। আনাসের মা রুমাল আনলেন, রুমালের মধ্যে আমার প্রিয় নবীজির হাত মোবারক মুছলেন। এটা এখন কি করতে হবে? পানিতে ধুইতে হবে পরিষ্কার জন্য, ঠিক না? কই ধুইতে হবে? পানিতে। হুজুরের হাত মোবারক মুছছে, আর আল্লাহর হাবিব বলেন একটা কাজ করো, তোমাদের যে চুলা আছে, চুলা আগুন আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ আছে। তো আল্লাহর হাবিব বলেন এই রুমালটাকে আগুনে ফালাও। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হুজুর বলেন রুমালটা আনো। রুমাল আনলেন, যেমন সাদা ধবধবে রুমাল দেওয়া হয়েছিল এমন সুন্দর একটা রুমাল দেখা। ও আগুন তোমার ধর্ম, লোহাকে তুমি জ্বালিয়ে সরকার করতে পারো, আগুন তুমি জবাব দাও। তোমার মধ্যে প্রিয় নবীজির হাত মুছা রুমাল গেল, এই রুমালে যেই সুরকা লেগেছিল ওটা তুমি রেখে দিলা, রুমালটা সাদা ধবধবে যেমন ছিল পূর্বে এমন আসলো। কেন? কয় যেই হাতে রুমালকে ধরেছে এই হাতের মধ্যে এমন পাওয়ার, দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন পর্যন্ত ভস্মীভূত করবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় নূরে মুহাম্মদীর তাসির, নূরে মুহাম্মদীর তাজাল্লি, এটাকে বলা হয় নিয়ামত, এটাকে বলা হয় রহমত। ভাই আমার, এই রহমতের ওজুদ আছে, এই রহমতের নিয়ামতের ওজুদ আছে। সাধারণ রিকশার ড্রাইভারের মধ্যে পৌঁছবে, এটা আর সাধারণ রিকশার ড্রাইভার থাকবে না, এটা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। হয় কি হয় না? জোরে হয় কি হয় না? আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সামান্য পানি। মুহাম্মাদু ওয়া আলা আলিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি। হুজুর আপনারা খালি কি আওয়াজ করেন আমার কাছে? বসেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কবে জানি মরণ খবর আসে আমরা
দেখুন আমার প্রিয় নবী পাকের রহমতের কি ফাওয়ার, বুখারী শরীফ থেকে বলছি। কোন কিতাব? বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যুদ্ধের ময়দানে যান, আপনি যদি কোনো সফরে যান, আপনি যদি কোনো ময়দানে যান, আপনি যদি কোনো দাওয়াতের কাজে যান, যখন যেখানে যান সেখানে যদি নামাজের সময় হয়, এটা পাহাড় হোক, এটা বিল হোক, এটা পাথর হোক, এটা ময়দান হোক, যেখানে সময় হয় সেখানে সেজদা দেন। অন্য নবীগণ তো এমন করছেন না। সুবহানাল্লাহ। কারে প্রশ্ন করছে? অন্যান্য নবীগণ তারাও সালাত আদায় করছে, কিন্তু তাদের জন্য কি একটা জায়গা নির্ধারিত ছিল, সময় হয়েছে, জায়গায় আসছে, এসে কি করছে? সালাত আদায় করছে। ওগো আল্লাহর হাবিব রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মধ্যে ব্যতিক্রম দেখি। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীগণ নামাজের সময় হইলে তারা এসে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতেন, আর আপনাকে দেখি আপনার কোনো নির্ধারিত জায়গা নাই, যেখানে সময় হয় সেখানে আপনি সালাত আদায় করেন। রহস্যটা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব ফরমান, আয়েশা তুমি সুয়ালের উত্তর নিয়ে যাও। জুইলাত লিয়াল আরদু মাসাজিদুহা। আল্লাহু আকবার বলি। ওগো আয়েশা, যেখানে ওয়াক্ত হয় সেখানে, এটা বিলের পার হোক, নদীর ধার হোক, উঁচা টিলা হোক, এটা যুদ্ধের মাঠ হোক, ওই জায়গায় নামাজটা পড়ার কারণ কি? অন্য নবীরার মতো এক স্থানে কেন আমি সালাত আদায় করি না? রহস্যটা নিয়ে যাও। আমি জানি আমার উম্মত এরা ব্যবসা বাণিজ্যে থাকবে, চাকরি নৌকরিতে থাকবে, এরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবে। আমার উম্মতের জন্য যদি সুনির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করা হয়, ওই জায়গায় আসিয়া তারা নামাজ পড়তে হবে, আমার উম্মতে সক্ষম হবে না। তাই আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য আল্লাহ আমাকে রাউফুর রহিম করে দুনিয়ায় প্রেরণ করেছে। আমি আল্লাহর পক্ষ থেকে গোটা সৃষ্টির জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছি। আদম আমার মতো রহমত না, মুসা আমার মতো রহমত না, ঈসা আমার মতো রহমত না। ওগো আয়েশা শোনো গো, আমি এই জন্য কপালটা যাথায় ইচ্ছা সেথায় লাগায়া দেই। আমার কপালটা লাগানোর উসিলায় আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনকে আমার উম্মতের জন্য আল্লাহ আমার রহমতের উসিলায় মসজিদ বানায়া দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুফতি আজম নজরুল ইসলাম রাজভী সাহেব জিন্দাবাদ। আল্লামা বদরুল আমিন রাজভী সাহেব হুজুর কিবলার আগমন। রুমি ফরমান আল্লামা রুমি বলেন, শুদ অজুদাস রহমাতাল লিল আলামিন, শুদ অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये जमीन, মসজিদে ও শুদ হামারো ये জমিন। রুমি ফরমান, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আমার নবীকে কেমন রহমত করে প্রেরণ করেছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেথায় ইচ্ছা সেথায় কপাল লাগাইয়া মাওলাকে সিজদা দিতেন। আমার নবী পাকের কপাল মুবারক লাগানোর কারণে নবীজির গোলামগণ নদীর পারে, বিলের পারে, হাটে ময়দানে যখনই সালাতের ওয়াক্ত হবে, ওই জায়গায় যদি দাঁড়াইয়া ইন্নী ওয়াজহাতু পরে কিবলামুখী হয়, ওই জায়গাটা আমার নবী পাকের রহমতের কারণে আল্লাহ মসজিদ বানায়া দেয়। কি বানায়া দেয়? আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের এমন ক্ষমতা হয় নাই। কেননা অন্যান্য নবীগণ রাহমাতুল লিল আলামিন না, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার ওসিলায় এই ময়দানে দাঁড়াও তোমার জন্য মসজিদ, এই মাঠে দাঁড়াও তোমার জন্য মসজিদ, পাহাড়ে দাঁড়াও তোমার জন্য মসজিদ, একমাত্র আমার নবীজির রহমতের খাতিরে। কার কার জোরে বলুন কার? আর সেই নবীজিকে নিয়ে আজকে চিনিমিনি খেলা হচ্ছে।
বা খুদা দিওয়ানা বাস বা মুহাম্মদ হুশিয়ার। কবি বলছেন যে আল্লাহকে নিয়ে যা ইচ্ছা তা পাগলামি চলে, রাসূলুল্লাহর দরবারে পাগলামি করলে এটার মাফের ব্যবস্থা আরো যেমন আছে কিনা। আজকে বড় আফসোস, নজদি সালাফিরা আপনার সমাজকে ধ্বংস করছে, আপনার সন্তানকে নজদি বানাচ্ছে, সালাফি বানাচ্ছে, ওহাবি বানাচ্ছে। সত্য না মিথ্যা বলে? আপনি কোন না কোন হক পীরের মুরিদ, আপনার সন্তান বলতেছে এটা বাদ দাও, বলে কি বলেন এটা বেদাত, এটা শিরক, এই ফতোয়া লাগাই কি লাগায় না। আপনাদের এলাকায় হয়তো এগুলো নাই, আছে ভাইরা আমার। আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার অট্টালিকা আপনার কবরে যাবে না, আপনার সম্পদ আপনার কবরের সঙ্গী সাথী হবে না। আপনাকে কবরে রাখবে কার নামে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইবনে, আপনার সন্তানের নামে রাখবে মিল্লাতুল আব, বাপের মিল্লাতে, মিল্লাতুল জাদ, দাদার মিল্লাতে, মিল্লাতে রাসূলুল্লাহ। কার মিল্লাতে? জোরবন কার? কার? হুজুর সরকারে দো আলমের মিল্লাতে রাখা হবে, হুজুরের কাছে তোমাকে আমাকে সফর্দ করা হবে। আজকে সেই নবীজিকে নিয়ে যারা টাল বাহানা করছে, গোস্তাকি করছে, 100 তাদের কলবে ঈমানের লেশ মাত্র না। আল্লাহর হাবিব ফরমান আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, 3 বার আসছে হাদিস শরীফে। আলা আলা আলা, সাবধান সাবধান সাবধান, লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমানা, যার কলবের মধ্যে মুহাব্বতে মুস্তাফা, মুহাব্বতে রাসূল, আমার নবীর প্রেম নাই, লা ঈমান লাহু, তার কি নাই? জোরবন কি নাই? মুহাব্বতের নাম হচ্ছে কি? কার প্রতি? বাপের মতন, ভাইয়ের মতন, চাচার মতন, জেঠার মতন, সম্পদের মতন। হুজুর ওমরকে প্রশ্ন করলেন, ওমর তুমি আমার কেমন ভালোবাসো? আল্লাহু আকবার বলি। ওমর কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা সন্তান সন্ততি জান মাল মাল সম্পদ যা আছে ইত্যাদি থেকে। হুজুর বলেন কি? লা ইউমিনু ইয়া ওমর, ওমর এখনো আপনি মুমিন হন নাই। মা দিল, বাবা দিল, সন্তানাদি দিল, সম্পদ দিল। হুজুর বলেন যে এখনো তুমি মুমিন হও নাই। তো ওমর কয় আল্লাহর সাথের কসম ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে অধিক ভালোবাসি। হুজুর বলেন এই মাত্র তুমি ঈমানদার। মাওলানা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাণী দ্বারা আমাদের তালিম আছে কিনা, শিক্ষা আছে কিনা? আমরা আমাদেরকে শিক্ষা দিয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ। যে হুজুর প্রশ্ন করছে কতটুকু ভালোবাসো? মা দিছে না, বাবা দিছে না, সম্পদ দিছে না, সন্তান দিছে না। হুজুর বললেন এখনো হও নাই মুমিন। উত্তর আসছে ইয়া রাসূলুল্লাহ, জাতে খোদাবন্দে বারি, আল্লাহর জাতের শপথ, আমি ওমর আমার জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। হুজুর বলেন এই মাত্র তুমি ঈমানদার হয়েছো। তো সাহাবী রাসূল ওমর ইবনুল খাত্তাবের এই বাণীর দ্বারা কি প্রমাণ? আমরা নবীজিকে কি আমার সম্পদের মতো ভালোবাসলে ঈমানদার হব? সন্তানের মতো ভালোবাসলে, টাকা পয়সার মতো ভালোবাসলে, কিসের চাইতে? জোরে বলুন কিসের চাইতে? বলেন তো, আমরা যদি কেউ নদীতে ঝাঁপ দেই, আমার হাতে আমার সন্তান আছে, নদীতে ঝাঁপ দিয়েছি, সন্তানকে বাঁচাবো, ডান হাতে ধরেছি, পারি নাই, বাম হাতে ধরেছি, পারি নাই, হঠাৎ করে মাথায় নিয়েছি, হঠাৎ যখন দেখছি আমার জানটা চলে যাচ্ছে, তখন কি করব? তাহলে কিসের মায়া হলো? জোরে কিসের মায়া? এই কঠিন বিপদে সন্তানকে বাঁচানোর চিন্তা করা হয়েছে, কিন্তু যখন নিজের জান চলে যাচ্ছে তখন সন্তানের মায়া ত্যাগ করা হচ্ছে। হুজুর বলেন তোমার জানের চাইতেও সন্তানের মায়া তখন বৃদ্ধি ছিল, এখন জান চলে যাচ্ছে, সন্তান ত্যাগ করেছো। উত্তর শোনো, যেই জান তুমি এখন ত্যাগ করবা সেই জানটার মালিক আমি রাসূলুল্লাহ। কাবায় দিল জান
কিবলাই ঈমান রাসূলুল্লাহ। আজকে জাহিরি কিবলাকে সম্মান দেওয়া হচ্ছে, বাতিনি কিবলাকে তুচ্ছ করা হচ্ছে। ওমর ইবনে খাত্তাব ফরমান, আল মুমিনু আকরামু মিনাল কাবা, একজন মুমিন কাবার চাইতে সম্মানিত বেশি। এই মুমিন হচ্ছে মুমিনে কামেল। ও মুমিন, তুমি কাবার চাইতে সম্মানী হইলা কেন? উত্তর হচ্ছে এই মুমিনের কালবে আছে ঈমান। মুমিনের কালবে কি আছে বলেন তো? ঈমান ছাড়া কি মুমিন হইতে পারে? ঈমান ছাড়া মুমিন হইতে পারে? তো ঈমানের পাওয়ার বেশি না কাবার পাওয়ার বেশি? হ্যাঁ, ঈমানের পাওয়ার কতটুকু? পাওয়ার মুমিনে কামেলের জন্য কাবা আসে জিয়ারতের জন্য। কে আসে? আন্নাল কাবাতা তাজুরু ইলা জিয়ারাতিল আউলিয়া, রুহুল বয়ান হলো নিশ্চয়ই কাবা ওলি আল্লাহর জিয়ারতে আসে। কার জিয়ারতে আসে? দেখলেন না মা রাবিয়া বসরির জিয়ারতে আসছে? আসেনি? মা রাবিয়া বসরির জিয়ারতে কাবা এসেছে। মা রওনা হয়েছে, যাবে মক্কায়, জিয়ারত করবে কাবা। আল্লাহ কো আমার বান্দিকে কষ্ট দিচ্ছি না, কাবা তুমি যাও বসরা। কাবা তুমি যাও কোথায়? কাবা এসেছে। মা বলছে তুমি কে? উত্তর হচ্ছে আনা কাবা। লিমা জিতা, কেন আসছো? কয় আমি তো এসেছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছে আপনাকে রিসিপশন করার জন্য। ও মা, আপনি পাওয়ার পাইলেন কোথা থেকে? কো আমার কালবে ঈমান মওজুদ ছিল। আল মুমিনু আকরামু মিনাল কাবা, মুমিনের সম্মান কাবা হইতে অধিক এই জন্য, কেন না কাবা পাথরের নির্মিত, মুমিনের কালবে ঈমানের নূর নির্মিত। ঈমানের শিশায় ঢালাই করা হয়েছে মুমিনের কালকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বলছি, লা ইয়াসআনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ইয়াসআনি কলবি আব্দুল মুমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বলেন, লা ইয়াসআনি আরদি ওয়ালা সামাই, আমি আসমানে বেজার হয় না। আল্লাহু আকবার বলেন। আমি তুমি বললে তো আল্লাহ বেজার হবেই হবে। বান্দার তরফ থেকে তোমার আমার নাম ক্যান্সেল করে দেওয়া হবে। সুলতান বাইজিদ মুস্তাফি বলাতে আল্লাহ বেজার হয় না। আল্লাহ বলে দিলেন, বন্ধু কেমনে তোমার মুলকিয়ত আমার মুলকিয়ত থেকে বড়, তোমার রাজত্ব আমার রাজত্ব থেকে বড়? তো আল্লাহর কাছে সুলতান বাইজিদ মুস্তাফি বলেন, মাওলা তুমি আল্লাহু আকবার, তুমি মহান, তোমার উপরে আর কোনো কিছু ক্ষমতা কাহার নাই। তুমি আতিয়া পুত পবিত্র মৌলায়ে করিম, তুমি বলো আসমান জমিন এমন কোন ব্যক্তি আছে তোমাকে সংকুলান করতে পারে? তো আল্লাহ বলেন না, পারে না। তো আল্লাহ তুমি নিজেই বলেছো একমাত্র মুমিনের কালবে তোমাকে সমাসীন করতে পারে, মুমিনের কালবে তোমাকে স্থান দিতে পারে। এই যদি তোমার পাওয়ার, মুমিনের কালবের ক্ষমতার, তো মুমিনের কালবের পাওয়ার, তোমার রাজত্ব, তোমার এই সৃষ্টি জাহের জগৎ থেকে কোটি কোটি গুণ বিস্তৃত। রুমি তো বলে দিয়েছেন, মন্না গুঞ্জম দর জমিনো আসমা, মন্না গুঞ্জম দর জমিনো আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মোহাব্বত করি আল্লাহুম্মা আল্লাহুম্মা وعلى محمد وعلى এখানে একটি কথা, ওয়াহাবি মোল্লারা যেহেতু ফেসবুক ইউটিউব মিডিয়া টিডিয়া যা আছে, আমরা ওয়াজের সামনে থাকি, আগামী দিন ঝড় তুফান তুলতে পারে। নজরুল ইসলাম রেজভী একটা শিরিকি কথা বলছে যে মুমিনের কালবে আল্লাহ থাকে, তাহলে আর অন্য কোনো জায়গায় নাই। এটা তাদের আকলের অভাব। কিসের অভাব?
মুমিনের কালবে থাকার অর্থ বুঝেন বুঝেন নাই? মুমিনের কালবে থাকার অর্থ হচ্ছে মুমিনের কালবে আল্লাহ এমন ভাবে ঈমান দ্বারা মুনাব্বার করেছেন, এটার মধ্যে যত খবিসিয়ত ছিল, নফসানিয়ত ছিল, জুলমত ছিল, কুফরিয়ত ছিল, শিরকিয়ত ছিল, নাফাকিয়ত ছিল ইত্যাদি কিছু কালিমাতুত তাওহীদের নূর দ্বারা এটাকে মুনাব্বার করে পবিত্র করার পরে আল্লাহর কুদরতি তাসাল্লি মুমিনের কালবে এমন ভাবে ফুটিয়ে দিয়েছে, এই কলব থেকে এখন মুমিনের নূর পাইয়া তার হাতে নূর যায়, তার পায়ে নূর যায়, তার চোখে নূর যায়, তার দৃষ্টিতে নূর যায়। এটা দিয়া যেটা দেখে নূর দ্বারা দেখে, যেটা দিয়া হাতে দ্বারা ধরে নূর দ্বারা ধরে, পায়ে দ্বারা ধরে নূর দ্বারা চলে। এটা দিয়া যদি কোনো মূর্তির দিকে তাকায়, মূর্তির জবান খুলে যায়। আতে রাসূল খাজা খাজগার খাজা গরিবের আওয়াজ তাকাইছে, মূর্তির মধ্যে কালিমাতুত তাওহীদের বাণী সূচনা শুরু হয়ে গিয়েছে। তোদের মোল্লাদের কাছে, ওয়াহাবি মোল্লাদের কাছে এমন মন্ত্র নাই। আছে আছে বলে জোরে বলে আছে। এক কুঠি আলেম এক জায়গায় রাখো, নজদি সালাদি ওয়াহাবি মোল্লা এক কুঠি এক জায়গায় রাখো, আর একটা সিদ্ধ ডিম তার কাছে রাখো। দেখি মোল্লা সিদ্ধ ডিমের দিকে তাকা, এটা ফুটফুটে বাচ্চা হোক, হবে হবে হবে, ব্যবস্থা নাই, হওয়ার কোন। দেখো আমরা কিন্তু ভাড়াটিয়া না, আমরা কি না, আমরা ঘরের মালিকের সন্তান, আমরা মালিকের সন্তান। হুজুর গৌসে পাক ভক্ত মুরিদ নিয়ে যাচ্ছে, আর বাজারে দেখি এক বেড়ায় সুন্দর মতন ডিম সিদ্ধ করে বিক্রি করছে। ভক্তদেরকে জিজ্ঞাসা করে এগুলা কি? হুজুর এই বাচ্চারা গরিব মানুষ ডিম সিদ্ধ করে বিক্রি করছে। হুজুর সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে, জবানে এখনো বলেন নাই, মনে মনে বললেন, আহ আফসোস, এই ডিমগুলা যদি মুরগি তা দিত তো বাচ্চা ফুটফুটে হইতো, এই বাচ্চাগুলা অনেক বাচ্চা দিত, খোদার বাগানটা সুন্দর হইতো। কিভাবে বলছে? মনে মনে বলতে দেরি, সিদ্ধ ডিমের থেকে ফুটফুটে বাচ্চা উদিত হয়ে ফিসফিস করতে দেরি। আল্লাহু আকবার বলবেন না? ও গরিব নওয়াজ, আতে রাসূল আপনার দরবারে দরখাস্ত, আপনার কদম মুবারকে দরখাস্ত। আপনি জবানেও বললেন না, মনে মনে ইরাদা করলেন, এই সিদ্ধ ডিম থেকে বাচ্চাগুলা যদি এটা সিদ্ধ না করিয়া মুরগি তা দিত, বাচ্চা ফুটতো। আর আপনি ইরাদা করতেই দেরি, সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটতে দেরি নাই। এই সুপ্রিম পাওয়ার কোথা থেকে পেলেন? উত্তর হবে এই, আমার এখানে পরিচালক আছে। কি আছে? কি আছে? কোন বললে ফায়াকুন হয়ে যায়, আমার মধ্যে কোনের ক্ষমতা দেওয়া হয়েছে। খোদাই ক্ষমতায় আমি গাউসে পাকে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিম তো সাধারণ, দেখি সমস্ত বিশ্বের সব মোল্লাদেরকে একখানো করার পরে মোল্লাদেরকে বলো যে আকাশের সূর্যের দিকে তাকাইয়া বলতে, সূর্য তুমি আমার অধীনে চলো। ক্ষমতা আছে। বাগদাদ শরীফের মিম্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বললেন, ও আমার ভক্তরা শোনো, আমি হুজুর গৌসে পাকের কি সুপ্রিম পাওয়ার আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। মা তাতলাউ শামসু হাত্তা তুসাল্লিমু আলাইয়া, আল্লাহর সূর্য উদিত হয় না আমি গৌসে পাকের সালাম দেওয়া ছাড়া। সূর্য উঠে আর বয় কার হুকুমে, উঠে আর পরে কার হুকুমে, উঠে আর ডুবে কার হুকুমে? তো গৌসে পাক কয় সূর্য উদিত হয় না আমারে সালাম দেওয়া সারা। ওগো গৌসে পাক, এটা তো খোদাই ফরমান, খোদাই হুকুম, এটা তো কারো মুতাজ না। কয় রহমতের ভান্ডার আমার কলবে মওজুদ আছে, নূরের তাসাল্লি আমার কলবে মওজুদ আছে। আমি যদিও আমি গৌসে পাকের জবানে বলতে শুনছো যে সূর্য আমাকে সালাম দেয়, জবানটা আমার, বলাটা আমার মন। জবান আমার, বলা কার? আর কার?
আজকে সাধারণ মানুষের সাথে তাদের যুদ্ধ নাই, যারা খোদাই পাওয়ার নিয়ে চলে তাদের সাথে তাদের যুদ্ধ। মাজার কি সাধারণ লোকের? হ্যাঁ, কিছু ভণ্ড টন্ড আছে, গাঁজা মদ খায়, আছে না? নারী টারি লইয়া একসাথে গান বাজনা করে। আমরা কি কোনোদিন এগুলাকে প্রশ্রয় দেই? জোরে বলুন, দেই? দেই না। সাহেব মাজার, যিনি মাজারে শায়িত আছেন, আল্লাহর ওলি, যারার সুপ্রিম ক্ষমতা আল্লাহ দান করেছেন সরকারে দো আলমের নূরে মুহাম্মাদির ফয়েজের দ্বারা, আজকে যারা তাদের মাজার ভাঙতেছে, প্রমাণ হয়ে গেল এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে। কার সাথে? তো আল্লাহ কি বলে দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু লাহু বিল হারবে। আমার কোন ওলির সাথে যদি কেউ বেজাল করে, দুশমনি করে, তো আমি আল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলি, তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করার, মোকাবিলা করার কোন সুপ্রিম পাওয়ার আপনাদের কারো আছে কিনা? আছে? আছে বলেন। আপনারা বাস্তব দেখেছেন। আমাকে, আমি তো এই পর্যন্তই ফুসি, এটা পারি, এটা আমার পারি না, যত বুঝা আমার বুঝ থাকে। তো এটা মাঝে মধ্যে আমাকে ওই যে ইউটিউবেতে জামাইল্লা আছে, তারপরে আরো অনেকে আছে, ইউনুস ভাই আছে, অনেকে আছে, দেখা একবার দেখাইলো কি 3 লোকরে বেঙ্গুলে কামড়ায় মারা গেছে। আপনারা দেখছেন এটা? এই 3 লোকের মধ্যে প্রধান হলো হুজুর ইমাম সাহেব। কি সাহেব? আর বেঙ্গুলি কামড়ায় মারলো, আশ্চর্য কারণ কহু যা জানেন না কিতা কয়, এই লোকটা মাজার বাংলার নেতৃত্ব দিছে। আপনারা কি নাউজুবিল্লাহ বলতেন না? কি বাংলা, কি বাংলা? হ্যাঁ, মাজার বাংলার নেতৃত্ব দিছে। বেঙ্গুলে তারাও কামড়াইছে, তার সন্তানরাও বাচ্চাদেরও কামড়াইছে, 3 জন মারছে। আপনারা একটু মনোযোগ দিলে বুঝবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ক্ষমা করে আব্রাহার বাসায় আসছে, খানায় কাবা মিসমার করে দিব ভাঙবে। হুজুর দুনিয়াতে আসার 52 দিন আগের ঘটনা। কতদিন? 52 দিন আগে আব্রাহার বাসায় এসে মক্কা নগর ঘেরাও করেছে, হাতি বাহিনী নিয়ে এসে, হস্তি বাহিনী। খবর শুনছে নবী পাক সাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। শোনার পরে দেখতেছে উনার একটা হাতি ছিল, মাহমুদ নাম ছিল হাতির, মাহমুদ। খাজা আব্দুল মুত্তালিবের হাতির নাম ছিল কি? মাহমুদ। ওই মাহমুদ নামক হাতিটাও আব্রাহার বাদশার সৈন্যবাহিনীরা লয়ে এসে, আব্রাহার বাদশা কুরসিতে বসছে, খানায় কাবা মিসমার করবে, ধ্বংস করে দিবে। খাজা আব্দুল মুত্তালিবকে এলান দেওয়া হয়েছে মাওলাই করিমের পক্ষ থেকে, তুমি যাও তোমার হাতিটা নিয়ে, তোমার লোকদেরকে নিয়ে পাহাড়ে ওঠো, সুবহানাল্লাহ, আর যা করার আমি আল্লাহ করি। খেলা করবে। তো আব্রাহার বাদশা দৌড়ে আসছে, আসার লোকে লোকে সে ছিল বসা, খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। আসার পরেই আব্রাহার বাদশা ছিল কুরসিতে বসা, খাজা আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ, আব্রাহার বাদশার দুশমন না দোস্ত? দুশমন। জোরে বলেন, দুশমন। খাজা আব্দুল মুত্তালিব কি দুশমনকে দেখে আব্রাহার বাদশা দাঁড়িয়ে গেছে। তো খাজা আব্দুল মুত্তালিব কয়, এটা আমার প্রথম বিজয়। সুবহানাল্লাহ কন্যা কেন? এটা আমার কি প্রথম বিজয়। খাজা আব্দুল মুত্তালিবকে বললেন আব্রাহার বাদশা, আপনি কেন আসছেন? তোমার সৈন্যবাহিনীরা আমার মাহমুদ নামক একটা হাতি আছে, এটা লই আইছে, এটার জন্য আসছে। কয়, একটা সাধারণ হাতি আপনি লালন পালন করেন, হাতি চাইলেন, যেই কাবার মোতাওয়াল্লি আপনি, কাবার চাবি আপনার কাছে, আমি তো এখন আপনার কাবা ভাঙবো এই প্রস্তুতি নিয়ে আসছি, আপনি এই ব্যাপারে কিছু বলবেন না? করে, বেটা, হাতির মালিক আমি, কাবার মালিক প্রভু। হাতির মালিক আমি, কাবার মালিক কে? আল্লাহ। তখন এই আব্রাহার বাদশার মধ্যে আরো আগুন দ্বিগুণ লাগছে কিনা, দেখছো আমি এখন কাবা ভাঙলাম, আর সে ডাইরেক্ট বললো, তার কোনো সুপারিশ নাই, কিছু নাই যে ভাঙবো টাঙবো না, এমনও বললো না। বললো কি, কাবার মালিক প্রভু, হাতির মালিক সে। সৈন্যদেরকে বললো তার হাতি দিয়ে দাও, আর তোমরা প্রস্তুতি নাও।
কাবা মিসমার করে দিব, ধ্বংস করে দিব। আব্রাহার বাদশা প্রস্তুতি নিচ্ছে, আর হাতি নিয়ে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে উঠলেন ওনার ভক্তদেরকে নিয়ে। আল্লাহ বলেন আপনি চেয়ে থাকবেন আমি কি করছি। চতুর্দিকে আক্রমণ, আর আল্লাহ দেই করলেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। ফরেননি আপনারা কোন সূরার মধ্যে এটা? সূরাতুল ফিল। সূরাতুল, যেটা আমরা কি কই আলাম তারা, কি কই আরে এখনো তো নবীজির আল্লাহ ঢুকে রাখছে। কই ঢুকাইছে দেখো, প্রমাণ করব। আল্লাহ কয় আলাম তারা, আলাম তারা। ওগো প্রিয় দোস্ত, আপনি কি দেখেন নাই? নবীজি কি এখনো আসেনি? কয়দিন আগের ঘটনা। এখনো নবীজি কার গর্বে? মা আমেনার গর্বে হুজুর। এখন আল্লাহ বলে দিচ্ছেন আলাম তারা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? আমি বললাম আপনার নাম কি? আব্দুল কুদ্দুস। ওনাকে বললাম আপনি কি ওই সময়ের ঘটনা দেখেন নাই? এর অর্থ কি? ওই সময় জায়গায় সে কি ছিল? উপস্থিত ছিল, যার জন্য ওনাকে প্রশ্ন করছি আপনি কি ওই দিনের ওই সময়ের ঘটনাটা দেখেন নাই? আপনি তো উপস্থিত ছিলেন। তো আল্লাহ বলে দিলেন আলাম তারা, ওগো প্রিয় দোস্ত আপনি কি দেখেন নাই? প্রমাণ হয়ে গেল মার গর্ভে থেকেও আমার রাসূলুল্লাহ সৃষ্টিতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমার নবীজি দেখেন। এই আকীদা বিষয় আছে কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বিপরীত হচ্ছে নজদি ওয়াহাবিদের আকীদা। আমার প্রিয় নবীজি দুনিয়াতে আসার 52 দিন আগের ঘটনা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। আসহাবে ফিল আব্রাহার হস্তি বাহিনীর সাথে আপনার প্রভু কি আচরণ করেছিল? ওগো প্রিয় দোস্ত আপনি কি দেখেন নাই? যদিও রাসূলুল্লাহ মার পেটে, আমার নবীকে আল্লাহ মার পেটে থেকেই দেখার ক্ষমতা দিয়েছে। কে দিয়েছে? আরো জন কে দিয়েছে? তো আমরার বিরোধিতা করিয়ে লাভ কি? তো আল্লাহর বিরুদ্ধে একটা কলম ধর ব্যবস্থা আছে নাই? ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের সাথে হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে আপনি কি দেখেন নাই? অবশ্যই আপনি দেখেছেন। অবশ্যই আপনি কি? ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। পাঠাই দিছে কারে? হযরতে খাজা আব্দুল মুত্তালিব পাহাড়ে দৃশ্য দেখতেছে। আল্লাহকে বন্ধু তুমি দৃশ্য দেখো, আমি কি করি? সরুই পাখির চাইতে ছোট, মুসুরির ডালের চাইতে আরো ছোট, একটা ঠোঁটে দুইটা, দুই পায়ে। প্রত্যেকটা কাফেরের নাম ওই ডালের, মুসুরির ডালের চাইতে ছোট পাথরের পাড়ার মধ্যে লেখা আছে। পাখিগুলো আসছে, মাথার উপরে ফালাইছে। কেমন হইছে? কাসফিন মাকুল ফাজআলাহুম কাসফিন মাকুল। জাবরে জাব ঘাসের ন্যায় হয়ে গিয়েছে। বুঝতে পারেন নাই? গরু ফালেননি কেউ? ফালেন। সারা দিন গরু আপনাদের বিলে খায়, খড় খাবার, খাবানের পরে গোয়াল গড়ে নিয়ে বাঁধেন। রাত্রি বেলা গিয়ে দেখবেন গরুর সামনে কিছু নাই, কিন্তু মুখটাতে কি করে? এটা কি তা কয়? আমরা কুমিল্লার ভাষায় কই পাঞ্জালে। মুখ পাঞ্জালে। কি পাঞ্জালে? মুখ পাঞ্জালে কি? ও গরু তোর সামনে তো ঘাস নাই, খড় নাই, কিছু নাই, তুই এভাবে করস কেন? কই সারা দিন যে খাইছি এটাকে হজম করার জন্য আবার রিভাইজ দিচ্ছি। কি দিচ্ছে? উলগানি দিয়ে আবার চাবাইয়া মিসমার করতেছি, ডাইজেস্ট পাওয়ার বাড়াইতেছি, জাবরে জাত করতেছি। তো আল্লাহ ফরমান ফাজআলাহুম কাসফিন মাকুল। ওগো ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? হস্তি বাহিনী নিয়া আব্রাহার বাদশা খানায় কাবা ধ্বংস করার জন্য আসছে। সরুই পাখির চাইতে ছোট, মুসুরের ডালের চাইতে ছোট পাথর, পাখিগুলো ছিল সরুই পাখির চাইতে আরো ছোট। এদেরকে দিয়া তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছিল। কাবা ধ্বংস করার জন্য এসেছিল
চড়ুই পাখির চাইতে ছোট্ট পাখি দিয়ে নাম কি জোরবল কি নাম এটা দিয়ে আল্লাহ কি করছে তো আল্লাহ এটা দিয়ে ধ্বংস করছে যারা কাবা ধ্বংস করতে এসেছিল এটা জাহিরি কাবা আর বাতেন কাবা যারা ভাঙছে ওই চড়ুই পাখি না এর চাইতে ছোট্ট একটা বেঙ্গল দিয়েই আল্লাহ মোকাবেলা করছে কি বলেন আগে বলছিলাম ইতিহাস কাউকে ক্ষমা করে 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 দেখো দেখো প্রমাণ পরিষ্কার হয়ে গিয়েছে চড়ুই পাখির চাইতে ছোট্ট পাখি দ্বারা আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করেছে জাহিরি কাবাকে নস্যাৎ করার কারণে আর হাকিকি কাবাওয়ালা হচ্ছে আল্লাহর ওলিরা তাদের মাজার ভাঙছে আল্লাহ কয় আবাবিল ফাকির চাইতে জিনা ছোট এটা নিয়ে করছিনি করছিনি আচ্ছা বলেন আবাবিল ফাকিটা বড় না বেঙ্গল বড় কি বড় কি বড় তো আল্লাহর ওলি আল্লাহ বলে দিচ্ছেন আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহর সাথে যেন তারা যুদ্ধের মোকাবেলায় আসলো এই মোকাবেলা যুগে যুগে ফেরাউন না করছে নমরুদে করছে করছে না করছে না নমরুদে এমন করা করছে শেষ পর্যন্ত ল্যাংড়া মশা দিয়ে শেষ করছে ফেরাউন নারে নীলনদে ডুবাইয়া সুবাইয়া শেষ করেছে আর নবী পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার আউলিয়া কেরামের সাথে দুশমনি করছে তো আল্লাহ বলেন আমার সাথে যেহেতু দুশমনিতে লেগে গিয়েছো একটা বেঙ্গলি যথেষ্ট কি যথেষ্ট কেন ওই আল্লাহর ওলিরা যদিও দেখো মাজারে 3.5 হাত মাটিতে শোয়া রাখছো সে সাধারণ মানুষ না আকরামু মিনাল কাবা সে কাবার চাইতে দামি জোরে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহর ওলি আপনি এত দামি হইলেন কেন রহমতের মালিক আমার কালবে রহমতের মালিক আমার কালবে আমি রহমত পূর্ণ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আবার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো আল্লাহ কো আমার রহমত যদি পাইতে চাস তো আমার বন্ধুদের কাছে যা ও আল্লাহ তোমার বন্ধুরা তো এখন দুনিয়া আমরা সামনে নাই এরা তো মাজারে শুয়ে রইছে কারিবুম মিনাল মুহসিন উলামায়ে কেরাম আছেন এখানে কয়েদ লাগায় নাই যে দুনিয়ায় থাকতে তার কাছে যাইও ইন্তেকালের পরে আর তার কাছে রহমত থাকে না এটা প্রমাণ করা হয় নাই বরং দুনিয়ায় থাকতে যেভাবে গিয়েছো এভাবে তাদের ইন্তেকালের পরে মাজারে যাইও মাজারে যাওয়ার হুকুম আছে কি জোরে বলুন আমরা একটা সূরা পড়ি দেখি আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির যুরতুম আল মাকাবির যুরতুম আল মাকাবির শব্দটা হবে যুরতুমুল মাকাবির এখন আলাদা পড়ি যুরতুম আল মাকাবির তোমরা কবর সমূহ জিয়ারত করো সুবহানাল্লাহ কোন না কেন হুকুম দিয়েছে কে মোল্লা তুরাকস কবর জিয়ারত শিরক বিদআত মাজার জিয়ারত শিরক বিদআত ওই শাইখ নাজদি ইবনে তাইমিয়া শাইখ নাজদি তার কিতাবুত তাওহীদ লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এটা হলো বড় ভূতের মাজার আর সর্বপ্রথম নবী পাকের রওজা শরীফকে জিয়ারতকে হারাম ঘোষণা দিয়েছে ইবনে তাইমিয়া আজকে যারা নজদি সালাফি ওয়াহাবি তাদের গুরু ঠাকুর হচ্ছে তারাই মাজার ভাঙছে এরা আপনাদের সন্তানরা সৌদিতে যায় যাইয়া কয় বাবা না না যাই একটু না কি হইছে কয় দেখ এত বড় আল্লাহর দেশ এটা আল্লাহর দেশ আমরা কি দেব লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তোরা কস হেডে আল্লাহর দেশ এটা কার দেশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তো ওই দেশ হ্যাঁ কাবা আছে সম্মান মদিনাতুল মুনাওয়ারা রওজা আছে সম্মান কেন না কাবার মালিক সমস্ত সৃষ্টির মালিক এর বিচরণ মক্কা নগরে মদিনা নগরে এজন্য সম্মান আজকে হেরা আমরার দেশের গোলামাইন বলতেছে বাবা সৌদিতে কোনো মাজার নাই অবশ্যই মাজার ছিল মাজার গুলো ভাঙছে কারা আর যেমন কারা ভাঙছে বড় আফসোস আজকে বাংলাদেশে এক বক্তা বাইর হইছে কয় আমি আগে কিছু নিয়ে আসলাম
হ্যাঁ, কি সুন্নি আসলো আগে? নামদারি সুন্নি, যা বহস টস করছে সাফার সুরে। এরপরে কয় আমি এখন ওহাবি হয়ে গেল। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? আচ্ছা, নবীজি বলছেন উম্মতের মধ্যে, মুসলমানের মধ্যে কয়টা দল? কয় দল? কয় দল? 73 পাড়া 72টা আর একটা। এটার নামটা আপনারা কই, নামটা রাখুন সবাই বলেন কি? আরো ধরুন কি? এটা কি আহলে ওয়াহাবি, আহলে খারিজি, আহলে মুতাজিলা, আহলে শিয়া, আহলে রাফিজি, আহলে মুরসিয়া, আহলে বাহাই, আহলে কাদিয়ানি, আহলে তাবলিগি, আহলে সালাফি? কিছুই না, একটাই মাত্র দল যেটা নাজাত প্রাপ্ত, যেই দলের মূল মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দলের নাম কি? তো আজকে যে মোল্লাটা কইতে পারে আমি নামদারি সুন্নি ছিলাম, এখন ওয়াহাবি হয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল লোকটা যদিও সুন্নি নাম দিয়েছিল ওই সময় সে ওয়াহাবি ছিল। কি ছিল? কি ছিল? এখন আল্লাহর অশেষ মেহেরবানি, এটা সুন্নিদের জন্য আল্লাহর কি রহমত, মেহেরবানি। সে নিজে ঘোষণা দিয়ে দল ত্যাগ করেছে, তার জাতের মধ্যে সে নিজে চলে গিয়েছে। ওয়াহাবিরা সুন্নি নাজাত প্রাপ্ত না জাহান্নামী? আরো জোরে বলুন কি 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 কি? তো যেই বক্তারা এমন বক্তব্য রেখে বলল যে আমি ওয়াহাবি হয়ে গিয়েছি, ওই বক্তার আর কি ঈমান আছে? আরো আছে? আল্লাহ যেন ওই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করে। সবাই বলেন আমিন। আমি আর সংক্ষিপ্ত দুই এক কথা বলি, আমার বক্তব্য সমাপ্ত করব। একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া दीद हुस्न खशबा चश्मे शहूद दर हकीकत कर दे दर मुल्क वजूद सलातुनिया। আচ্ছা, আমি বলবো এই দুরূদ শরীফ কার প্রেমে পড়ে? জোরে বলুন কার? এশকের আওয়াজ আসতেছে না আপনার মধ্যে? জানো কি কেউ ওয়াহাবি জওয়াবি আছে? হ্যাঁ, সুন্নিরা সুন্নি মনে দুরূদ শরীফের আওয়াজ দিন সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रिजा जोई मोहम्मद सलातुन इया। আমি কিছু তরিকতার কথা বলে যাই, আপনারা কেউ না কেউ বিভিন্ন পীরের মুরিদ, দরবার শরীফের সাথে যুক্ত। যদিও এই মাহফিল রেজবিয়া দরবার শরীফের উদ্যোগে হচ্ছে, বিভিন্ন দরবারের লোক আছেন কিনা? কোন হক্কানি পীর কোন মুরিদকে মুরিদ করে বলছি বাবা নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ লাগতো না, যাকাত লাগতো না, আর বেড়া বেড়ি একখানে আনাচ্ছে, উত্তর দিবেন কইছে বেশরা ভণ্ড যারা তাদেরকে বাদ দিয়ে দিলাম। হক পীরের জবান ধরে এই কথাগুলা আসে না। আমাদেরকে মুরিদ করে কি বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলছেন নামাজ না কার লাগা ফরজ? সকলে মুখে জবানটা খুলে জবাব দিবেন। কার? কার? ঈমানদারের জন্য। আজকে দেখা যায় আমরা মুমিন কিন্তু নামাজে সবচেয়ে বেশি গাফিল আছে কিনা? নামাজ যদি মুমিনের জন্য আল্লাহ ফরজ করেছে, দেখুন একটা ঈমানদারের সেজদার কথা বলি সুবহানাল্লাহ। আমি আপনি যখন বিছনায় দাঁড়াই কার সামনে? আল্লাহর সামনে। তুমি কার সামনে? নবীজি বলছেন তুমি যখন দাঁড়াও তখন তুমি আকীদা রাখো আল্লাহকে তুমি দেখো।
কিন্তু তোমার এই ক্ষমতা নাই। এই আকীদা রাখো, আল্লাহ তোমাকে এই আকীদা আমাদের আছে কিনা? বান্দা যখন কপালটা মাটিতে লাগায় আল্লাহু আকবার বলে, তাফসীরে কবির শরীফ থেকে বলছি। কোন কিতাব? তাফসীরে কবির। বান্দা যখন কপাল লাগায় মাটিতে, আসলে কি আমরা মাটির সেজদা দেই? কারে? এখানে কুদরতি ভাবে আছে কিনা? আল্লাহর কুদরত সিফাত এখানে মওজুদ আছে। সেজদাটা দিতেই মাত্র দেরি, এই মাটির পাওয়ার কতটুকু হয়ে যায় দেখো। সুবহানাল্লাহ বলেন। কার কপাল লাগছে? ঈমান মুমিনের। কার? মুমিন যখন আল্লাহু আকবার বলে কপাল লাগায় মাটিতে, তখন এই মাটি কত মর্যাদাবান হয় দেখো। ওই মাটি ডাইনের মাটি বামের মাটির সাথে বাহা শুরু করে, বাস বুঝছেন তো, মোকাবেলা, মুনাজারা, তর্ক বিতর্ক শুরু করে দেয়। এই মাটি তখন ডাইনের মাটি বামের মাটিকে ডেকে বলে, ও ডাইন বামের মাটি, তোমাদের পাওয়ার আর আমার পাওয়ার এতদিন সমান সমান ছিল, আজকে জানায়া দেই তোমাদের কোনো পাওয়ার নাই, একমাত্র আমারই পাওয়ার বৃদ্ধি করা হয়েছে। ডাইনের মাটি বামের মাটি মুমিনের কপালের মাটিকে ডাক দিয়ে বলে, তুমি এমন কথা বলছো কেন? ওই কপাল, যেই কপালটা লাগছে মুমিন ব্যক্তির মাটির মধ্যে, ওই মাটি ডাইন বামের মাটিকে উত্তর দেয়, শোনো আল্লাহু আকবার বলে আমি মাটির মধ্যে কার কপালটা লাগছে? যার কালবের মধ্যে ঈমান মওজুদ আছে, যার কালবের মধ্যে হুব্বে রাসূল আছে, যার কালবের মধ্যে হুব্বে আলী আছে, হুব্বে ওলি আছে, ওই এমন একজন আল্লাহর বান্দা আল্লাহু আকবার করে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করেছে। জাহিরি ভাবে আমি মাটির মধ্যে তার কপাল লাগছে, আমি মাটি এখন তোমরা ডাইন বামের মাটি না, আমি তার জন্য আল্লাহর যে 7টা জাহান্নাম, 49টা তালা, এই 19টা গেট আছে, প্রত্যেকটা গেটের মধ্যে তাকে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে হাসরের মাঠে। একজন ঈমানদার ব্যক্তি ভুল বানবা, ভুল শুনছ, আমি তরিকত বুঝি, আমাকে বুঝাইতে হবে না, আল্লাহ তুই মাফ কর। সালাত দিয়ে যদি বলো তুমি শুধু ধ্যান, আমার নবীজির শরীয়তে মুহাম্মদীর মধ্যে তুমি ছুরি লাগাই না। বুখারী খোলো, আল্লাহর হাবিব ফরমান, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিব ফরমান, উম্মত আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, তোমরা এই নিয়মে সালাত আদায় করো। আমার নবীজি কিভাবে প্রতিষ্ঠিত করলেন সালাত, সাহাবায়ে কেরাম দেখছেন কিনা? এই অনুযায়ী সাহাবায়ে কেরাম সালাত আদায় করছেন কিনা? তাবিনগণ দেখে আদায় করলেন, তাবিনগণ দেখে আদায় করলেন, ইমামগণ দেখে আদায় করলেন, মুজাদ্দিদগণ দেখে আদায় করলেন, মুতাকাদ্দিমিনগণ দেখে আদায় করলেন, সালফে সালিহিনগণ দেখে আদায় করলেন, মুতাআখিরিনগণ দেখে আদায় করলেন, যুগে যুগে আউলিয়া কেরামগণ দেখে আদায় করলেন। আপনারা আবার কারা? বিশেষ করে আমার দরবার শরীফের সাথে যারা সংযুক্ত আছেন, আমার দাদা হুজুর কেবলা, বাবা জান কেবলা, দাদা হুজুর কেবলা তো কাজা নামাজের সন্ধান একটা কিতাব লেখছে কিনা? আমার বাবা জান কেবলা বড় একটা কিতাব, আল্লামা শাহ সুফি শহীদ সদরুল আমিনের নামাজ কি কেন, বড় একটা কিতাব লিখছে। আজকে আপনারা সালাতের মধ্যে তো গাফিল হলেন কেন? আপনারা জানেন না সালাতু নূরুন, সালাত তো নূর, মাওলার সাথে মিশার একটা ব্যবস্থা। আতাই রাসূল খাজা, খাজা গরিব, খাজা খায়, খাজা খাজগান, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তীক্ষ্ণ দৃষ্টির কারণে, নুরানি ফায়েজের কারণে, নুরানি নজরের কারণে 90 লক্ষ বিধর্মী যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শরীয়তের সালাত আদায় করেন না? দেখুন মুয়াজ্জিন আসর আযান দিছে, সুবহানাল্লাহ বলতেন।
কিসের আজান? আজান দিয়েছে। আতায়ে রাসূল খাজা গরিব নওয়াজ চক্ষু বন্ধ করে মুরাকাবা আছে, খবর নাই কোন জায়গায় সফর করতে। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, খাজা বাবা যদি সালাতে না দাঁড়াবে তো ইমামতি করা সম্ভব। খাদেম দিয়েছে, কে গেছে এভাবে নাড়তেছে, সালাত সালাত সালাত। খাজা গরিব নওয়াজ চক্ষু খুললেন আর বললেন, আহ আফসোস, আমাকে শরীয়ত ছাড়ে না। সুবহানাল্লাহ বলতেন, আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে পড়তে পারে না, খণ্ডিতি করে। আবার ফিরালি হুজুর গাউসে পাক বলছেন, পীরের মধ্যে হবে 12 দল, এক দল মাত্র পীর জান্নাতি হবে, বাকি 11 দল পীর জাহান্নামী হবে। গাউসে পাককে প্রশ্ন করা হলো, কারা হবে জাহান্নামী? উত্তর দিয়েছেন, যেই পীরের কথা, কর্ম, নিয়ম, নীতি, আচার আচরণ আমার নবী পাকের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের বিরোধী হবে, ওই পীর, ওই মুরিদগুলো জাহান্নামী। 11 দল। আজকে 11 দলে পরিস্থিতি অনেক সময় লাগে, আর একটা দল মাত্র জান্নাতি। গাউসে পাক পরিচয় দিচ্ছেন, যেই পীরের কথা, কর্ম, নিয়ম, নীতি, আকীদা, আচরণ, সিরাত, চরিত্র ইত্যাদি নবীজির শরীয়ত, নবীজির তরিকত, নবীজির হাকিকত, নবীজির মারিফতে অনুযায়ী হবে, ওই পীর হক, ওই পীরের মুরিদরা হক। কারা কইছে এই কথা? এই উত্তর দেন, কে কইছে? আপনারা কোন তরিকার লোক? সাই কাদিয়া তরিকার লোক? কারা কারা হাত তোলেন? কাদিয়া শুধু আমরা রেজবিয়া দরবারের কথা বলছি। আরেক বেদি শুরু হয়েছে বাংলাদেশে, মেয়েরার হক ভাইয়েরা নষ্ট করে, করে কিনা? বোনের হক ভাইয়ে করেনি, কাট মানতো না। একটি কথা বলে দেই, আপনি যদি অন্যের হক নষ্ট করার পরে 1 কোটি টাকা মাহফিল করো খরচ করেন, এটা আপনার জন্য জাহান্নাম। সুদের টাকা, ঘুষের টাকা, অন্য হক নষ্ট করিয়া ভালো কাজ করার পরেও আপনি জাহান্নামী কেন? এই ভালো কাজ আল্লাহর দপ্তরে গ্রহণযোগ্য নয়। আমি বলে দিয়ে গেলাম আল্লাহর দোহাই, আগেই বলছি, সেই 88 সন থেকে আপনাদের দেশে আসি, এখন গাড়ি নিয়ে আসি। এমন সময় ছিল গাড়ির ব্যবস্থা, এই ফাত্তর কোনাইসা জানে, বিলে জানে কত হাঁটা হাঁটছে, বহুত বিল হাঁটছে। ভাইও আমার, ব্যবসার জন্য পুঁজির দরকার লাগে কিনা? ও সুমন বাদাম ব্যবসা করেন, পুঁজি লাগেনি বাবা? লাগে। ব্যবসা আগে না পুঁজি আগে? হ্যাঁ, ব্যবসার জন্য পুঁজির প্রয়োজন, পুঁজি মজুদ নাই, ব্যবসার অস্তিত্ব নাই। নবীজি ফরমান, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতবাড়ি। এই জগতে আসি, এই জগতে ছিলাম না, আরেক জগতে ছিলাম। কোন জগতে ছিলেন? জগতের নাম কি? ছিলাম আলমে বুতুনে, মার পেটে। মার পেটে আসার আগে ছিলাম বাপের মস্তিষ্কে, এর আগে ছিলাম আলমে আরওয়ায়। ছিলেন নি আপনারা? আমি ছিলাম, আপনারা ছিলেন কিনা? আলমে আরওয়া থেকে আসলাম বাপের মস্তিষ্কে, মাতা পিতার শুভ মিলনে আসলাম মায়ের পেটে। এটা হলো আলমে বুতুন, এটা আলমে বুতুন। সময় মুকাররার করে দেওয়া হয়েছে 9 মাস কিংবা 10 মাস। 9 কিংবা 10 মাস সমাপ্ত হলো, আবার মায় আরেক জায়গায় আমাকে আনলো। ওই জায়গার নাম হচ্ছে আলমে আজসাম, দেহের জগৎ। এই জগতের নাম কি?
এই দেহের জগতে আবার কিছু সময় মুকাররার করা আছে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ ফরমান, ও আমার বান্দা বান্দীরা, যখন সময় তোমার কাছে আসবে, আজরাইল মালিকাল মউত যখন জান কবজ করার জন্য আসবে, আজালুহুম যখন তা সে কাছাকাছি চলে আসবে তোমার জানকে কবজ করার জন্য, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত অগ্রপশ্চাৎ হবে না। তখন যদি বলো একটা মেয়ে বিবাহ দেওয়ার বাকি আছে, সময় নাই, ছেলে বিবাহের বাকি আছে, সময় নাই, হজ করার বাকি আছে, সময় নাই, এক রাকাত নামাজ সামনে আছে, সময় নাই, যখন আসবে তখনই ডাকে চলে যেতে হবে। তাই তো এই যাওয়ার আগে তোমার পুঁজি সংগ্রহ করো। আমি জানতে চাই পুঁজি কোন জায়গার জন্য করব? পুঁজি করব বাকি আমার যেই সেন্টার গুলা বাকি আছে, ওই সেন্টার গুলাতে আমার পুঁজি নিয়ে আমি যেতে হবে। ওই পুঁজি হচ্ছে দুইটা, এক নম্বর হচ্ছে ঈমান আকীদা সহিহ, আর দুই নম্বর হচ্ছে আমালে সালেহা, নেক আমল। এই দুই পুঁজি যখন তোমার আসল ঘরে থাকবে, ওই পুঁজি লইয়া যখন 3.5 হাত কবরে মানুষ দেখবে তোমারে আমারে শোয়াইছে, ওই পুঁজিওয়ালায় দেখবে আমি 3.5 হাত মাটির ঘরে শুই নাই রে, আল্লাহ আমার জন্য জান্নাতের খালি চাবি ছায়া রাখছে। ভাইও আমার গভীর খেয়াল, গভীর মনোযোগ দাও। আলমে আযম জগৎ ত্যাগ করার পরে যাব আমরা আলমে বরজক। আলমে বরজকটাই হলো কবর জগৎ। আলমে বরজক কি? কবরের জগৎ। একটা মাইয়েতের আকাঙ্ক্ষা কি বলবো? বলতে পারি? একজন মাইয়েতের আকাঙ্ক্ষা, ধরেন আমাকে এই মাঠের মধ্যে জানাজার নামাজ পড়াবে, লক্ষ লক্ষ লোক হাজির, আমি আকাঙ্ক্ষা করছি এই লক্ষ লোক হয়তো আমার সফর সঙ্গী হবে। জানাজা সমাপ্ত, মোনাজাত করলো, মোনাজাতের পরে অধিকাংশ লোক চলে যায় কি যায় না, আর যারা আমার সাথে যাচ্ছে কবরে, তখন আমার একটা বিশ্বাস হবে যে লক্ষ লোক ছিল, যদিও তারা কেউ আসতে পারে নাই, এখন যারা আছে হয়তো তারা আমার সাথে সঙ্গী হবে। এখন যখন আবার কবরে রাখবে, কয়জনে? 3 জন ব্যক্তি যখন নিয়ে কবরে রাখবে, তখন আস্তে আস্তে মাইয়াত ব্যক্তি হয়রান পেরেশান করবে, হায় রে ছিল তো আমার সাথে লক্ষ যাত্রী, আবার তো দেখলাম কমে কমে আমার সাথে যারা যাবে যথেষ্ট, এখন থেকে 3 জন। 3 জনের পরে যখন আস্তে আস্তে লোকজন তাকে রেখে মাটি দিয়ে আস্তে চলে আসবে, তখন মাইয়াত ব্যক্তি আকাঙ্ক্ষা শুরু করবে, হায় রে হায়, কেন আমার এত বড় আকাঙ্ক্ষা ছিল, আমি তো আকাঙ্ক্ষার পর আকাঙ্ক্ষা করেছিলাম, এখন তো দেখি আমার সবর সঙ্গী কেউ না। এই সবর সঙ্গী কে রে? যদি দুনিয়ায় পুঁজি নিতে পারো, তোমার আমার কলবে নূরে মুহাম্মদের ফয়েজ দ্বারা মুনাব্বার করিয়া, ঈমানের নূর দ্বারা মুনাব্বার করিয়া, নেক আমলের নূর দ্বারা মুনাব্বার করিয়া দেহ গরকে তুমি সাজাইয়া যাইতে পারো, ওই মুমিন ব্যক্তির আকাঙ্ক্ষা থাকবে না লক্ষ লোক আমার সবর সঙ্গী, আকাঙ্ক্ষা থাকবে না 1000 লোক আমার সবর সঙ্গী, আকাঙ্ক্ষা থাকবে না 3 জন লোক আমার সবর সঙ্গী। মুমিন তখন বলবে, আর দেরি করিও না, আর দেরিও করিও না, আমার আনন্দের ঘরে আমারে বাসর করতে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার গভীর খেয়াল, গভীর মনোযোগ দাও। ওই ঘরের পুঁজি কি? 2টা বস্তু। কড়া কড়া জোরে বলুন, কড়া। 1 নম্বর কি? ঈমান আকীদা। 1 নম্বর কি? আর 2 নম্বর হলো আমালে সালেহা। 2টা বস্তু যখন নিয়ে যাবে কবর দেশে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়া রাখতেই মাত্র দেরি, ফুজির মালিক তোমারে সোহাগের কোলে নিবে। ঈমানের পুঁজির মালিক কে? নবীজি। কে?
আমলের পুঁজির মালিক কে? মালিককে করো রাজি, কবরে হবে খুশি। মালিককে করো সন্তুষ্ট, কবর হাসর মিজান ফুলসিরাত তোমার আমার জন্য হবে মুক্ত। কবর হাসর মিজান ফুলসিরাত মুক্ত করতে চান কি চান? কেডা কেডা চান না হাত তোলেন। আমরা কবর হাসর মিজান ফুলসিরাতকে আমাদের জন্য মুক্তি বানাইতে চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবী নূর জানের জান, নবী নূর জানের জান। আহলান সাহলা, সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে কবরের পুঁজি কি? জরুর কি কি কি? ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। এখন ঈমান আছে, নেক আমল নাই, পুঁজির শর্ট আছে কিনা? যেরকম শর্ট আছে কি? আরেকটা পুঁজি দিয়া যায়। আপনারা কষ্ট হয় না? বলি হুজুর আপনি আরেক জায়গায় ওয়াজ করতেছিলেন, এই জায়গায় আসলেন, এটা বিশেষ দরকার আমার জানা। বিশেষ একজন ইমানদার একবার জবানে আর কালবে বিশ্বাস করিয়া জবানে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার পড়ছে? আবার আপনারা পড়েন এখন। কয়বার পড়ছে? জোরে বলেন। 4000 গুনাহ পড়ছেন। কয়বার? গুনাহ মা ভাইজি কত? বিশ্বাস হয়নি? বিশ্বাস না হলে কিছু করার নাই। বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর। 4000 গুনাহ মাফ। এখন দেখা গেল তোমার আমার মধ্যে 4000 গুনাহ নাই, মাফ করব কারে? ও আবি ওয়া উম্মি, তোমার মা এবং তোমার বাবার যদি গুনাহ থাকে তুমি পড়ছো, তোমার পড়ার খাতিরে তোমার মা বাপের গুনাহ মাফ। কয়টা কয়টা করব? 4000। কত হাজার? দেখা গেল তোমার মা ও বাবারও 4000 গুনাহ নাই। ওয়ালি জিরানিহি, আল্লাহু আকবার বলেন। এই প্রতিবেশীদের মধ্যে যাদের সাথে তোমার মহব্বত ছিল, হায় হায় রে, দেখো মহব্বত কার সাথে ছিল? এমন কোন অন্তরঙ্গ বন্ধু যদি প্রতিবেশীতে থাকে, তুমি কালিমা পড়ছো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার নাই মাতা পিতার আছে, মাতা পিতার নাই, বিবির আছে, বিবির নাই, সন্তানাদির আছে, সন্তানাদির নাই। এখন মাফ করবে কাকে? নবীজি বলেন ওয়ালি জিরানিহি, তোমার নিকটতম যারা পড়োশী আছে, যার সাথে তোমার মহব্বত, তার 4000 গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। কয়বার বললেন? দেখেন আল্লাহর ওলিরা কেমন বিচক্ষণ। এই জন্য দাদা হুজুর আমরা মুরিদ করিয়া কি কইছে, বাবারা শ্বাসে প্রশ্বাসে সদা সর্বদাই পাকে না পাকে, শ্বাসে প্রশ্বাসে সদা সর্বদাই পাকে না পাকে, যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি থাকে। বলছিনি আপনারা? বলছিনি? হ্যাঁ কই ফিসাব কই মুরিদ কই? আশা আমার ভাইও, এখন প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী এই কালিমা শরীফ একবার পাঠ করায় 4000 গুনাহ মাফ। মুমিনের এইটা তো সাধারণ, আমি সাধারণ বলছি না, এটা তো একটা খুব সহজ কথা। এর উপরে যান,
মূর্তি পূজা করলে তার আমরা কি কই? মুশরিক। কি কই? কুফরি করলে কাফের, কুফরি করলে নাফাকি, করলে মুনাফিক, নাফাকি করলে কুফরি করলে কাফের, শিরিক করলে মুশরিক। এমন একটা বাণী গো কালিমাতুত তাইয়্যিবা, এমন একটা বাণী কালিমাতুত তাওহীদ, বিশুদ্ধ অন্তরে একবার যদি কায় মনে বিশ্বাস করে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 100 বছর যদি কুফরি করে, 100 বছর যদি আপনার শিরক করে, বিশুদ্ধ অন্তরে একবার ঈমান আকীদা সহি করে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব কালিমাতুত তাইয়্যিবার এত মর্যাদা হইল কেন? এই কালিমাতুত তাইয়্যিবার এত মর্যাদা কেন? এই কালিমাতুত তাইয়্যিবার এত পাওয়ার কেন? পাওয়ার ওলায় কোন কথা বললে তার কথার পাওয়ার বেশি হয় না কম হয়? আপনারা চেয়ারম্যানের কথার পাওয়ার বেশি না এমপি সাহেব? এমপির কথার পাওয়ার বেশি না মন্ত্রীর? মন্ত্রীর কথার পাওয়ার বেশি না প্রধানমন্ত্রীর? হ্যাঁ, হে আমার ভাইও, সৃষ্টি জগতের নবীজির সাথে মেসাল আছে, তুলনা আছে, এমন একটা লোক দেখান আছে? নবীজি যেমন বেনজির বেমিসাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদ বেনজির বেমিসাল, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির জবান মুবারকের বাণী। এবার বুঝতে পারছেন নবীজির জবান মুবারকের বাণী। নবীজি না কি? ঈমান। মনোযোগ, নবীজি কি? আরো জরুর কি? লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করার জন্য যিনি লা ইলাহা ইল্লাল্লাহর খবর দিছে আগে তারে বিশ্বাস করতেই হবে। আর না লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দুরাও জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, মজুসি জানে, এরা বললে কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, কখন কাজ হবে? ওই লা ইলাহা ইল্লাল্লাহর খবরদাতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করে পড়ে, তাহলে তার কুফরি মাফ, শিরক মাফ, বিদআত মাফ, সব মাফ। কেন মাফ? যেহেতু তার কলবে ঈমান আছে, ঈমানে মাফ করতে পারে। আপনারা বিশ্বাস আছে কিনা? তো আমি বুখারী থেকে একটা হাদিস পড়ে দিচ্ছি। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बान उसी पर खुदा भी है रिजा जोई मोहम्मद सलातुनिया। একটা লোক দৈব চক্রে গুনাহের কারণে, আপনারা গুনাহ নাই, আমার আছে, আপনারা আসেনি। একটা লোক দৈব চক্রে গুনাহের কারণে জাহান্নামে পড়ে গিয়েছে, হবে না? এই ব্যক্তির উপায় কি? হুজুর বলেন ওয়া উদখিলুহুমুল জান্নাতা ওয়া উখরিজুহুম মিনান নারে ওয়া উদখিলুহুমুল জান্নাতা। ওই বান্দার ঈমানের কারণে আমি রাসূলুল্লাহ তার জিম্মাদার হইয়া জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে দান করব। জাহান্নাম থেকে বাহির করব কারা? ঈমানে। কে বাহির করব? জান্নাতে দিব কারা? ঈমানে। জোরে বল, কে দিব? আরো জোরে, কে দিব? এখন দেখি নামাজ তুই কই দিবি? আল্লাহ কোরআনে কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুর। একদল নামাজি আছে, এদের জন্য আল্লাহ ওয়াল দুজক নির্ধারণ করে রাখছে। কি দুজক? জোরে বল, কি দুজক? নামাজি
ওই দুজকে যাবে কোন কারণে? ঈমানের অভাবে। দৈব চক্রে গুনাহের কারণে গুনাহগার ব্যক্তি জাহান্নামী হবে। নবীজি ঈমান তাকে এভাবে সহায়তা করে নবীজি জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে দিয়ে দিবে। আমার নবীর এই ক্ষমতা দিছে কেন? আরো কে দিছে? ওয়াহাবি মোল্লায় মানে না, মানে 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 নাউজুবিল্লাহ বলেন না কেন? আরেকটি কথা বলে দেই, দুজকেও কিন্তু ফারাফারি হইব। ও নজরুল ইসলাম রেজভিটা কি বললেন? উত্তর শোনো। একজন মুসলমান দুজকে, একজন ইহুদিও দুজকে, একজন খ্রিস্টানও দুজকে। মুসলমান কোন কারণে দুজকে? গুনাহের। কোন কারণে? ইহুদি খ্রিস্টান কোন কারণে দুজকে? কুফরির। কিসের কারণে? যখন মুসলমানকে ইহুদি এবং খ্রিস্টান দুজকে দেখবে, তখন ওই ইহুদি খ্রিস্টান দুজকের মধ্যে মুসলমানকে প্রশ্ন করবে, তুমি কেন দুজকি? তুমি না আল্লাহ মানছো, তোমার নবী মানছো, তুমি না ইবাদত করছো, তাইলে আমরা আল্লাহ মানছি না, তোমার নবীও মানছি না, কোরআনও মানছি না, আমরা এই দোষে দোষী হইয়া জাহান্নামী হয়েছি। মুশরিক বলবে আল্লাহর সাথে শরীক করিয়া জাহান্নামী হয়েছি। কাফের বলবে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে কুফরি করিয়া আমরা জাহান্নামী হয়েছি। আমরা যেহেতু মানছি না, এই দোষে আমরা জাহান্নামী। তুমি মানার পরেও কেন জাহান্নামী হইলা? প্রশ্ন কোন শুরু হইব? দুজকের মধ্যে শুরু করবো। এই দুষ্টুমি শুরু করবে কিনা? শুরু করবে। এখন কি অবস্থা হবে শোনো। এই কর্ম যখন শুরু হবে জাহান্নামে, আল্লাহ জানে কি জানে না? সব উত্তর দেন, জানি কি জানে না? তখন আল্লাহর কুদরতের মধ্যে একটা ছোঁয়া আসবে। তখন আল্লাহ জিবরিলকে বলবে, জিবরাইল একটু যাও জাহান্নামের দ্বারে গিয়া দেখো জাহান্নামীদের কি অবস্থা আছে। আল্লাহু আকবার বলে। জিবরিল বলবেন, আল্লাহ তুমি কি দেখো না? সুবহানাল্লাহ, তুমি সব দেখো, আমার কত তুমি যাও তো জুহুকুম জাহাব। জিবরিল তখন যাবে, মালিক তখন থাকবে জাহান্নামের গেটে। জিবরিলকে দেখে মালিক ফেরেশতা ওই দুজকের গেটে কুরসিতে বসা। জিবরিল আমিনকে দেখে দাঁড়ায়া যাবে, যায়া বলবে, ওগো জিবরিল ভাই কেন আসছেন? আসছি এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। জাহান্নামের দরজা বন্ধ করে রাখছো, জাহান্নামীরা জাহান্নামে অঙ্গার হয়ে গেছে। এখন আল্লাহ আমাকে পাঠাইছে জাহান্নামীদের অবস্থা দেখার জন্য। আল্লাহু আকবার। মালিক তুমি গেটটা খুলে দাও। মালিক গেট খুলবে। একটু আপনারা স্লোগান দেন, স্লোগান দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাকবীর দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগত, আব্দুর রহমান রাজবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, আব্দুর রহমান রাজবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দেশবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মুফতি আজমের আগমন, শুভেচ্ছার স্বাগত, ফজলুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত, ফজলুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত, আব্দুর রহমান রাজবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হেমন্তবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হেমন্তবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুসতাফিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাকবীর দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। ফজলুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত, ফজলুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত, আব্দুর রহমান রাজবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, মুফতি আজমের আগমন, শুভেচ্ছার স্বাগত। এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুসতাফিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া
আলাইকুম সালাতুনিয়া আসলে ঈমান রূহ কুরআন মুজিদিন হাস্ত হুব্বে রাহমাতুল লিল আলামিন সালাতুনিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী আশিক রাসূল আমাদের রেজবিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা হযরত মাওলানা আব্দুর রহমান রজবি আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি শুভ আগমন করছেন। আপনারা খুশি না বেজার? তা আমার কথাটা শেষ করি দুরূদ শরীফ সালাতুনিয়া জিবরিল আমিন বলবেন মালিক জাহান্নামের দরজা খুলো। তখন জাহান্নামের দরজা মালিক ফেরেশতা খুলবে। খোলার পরে দেখবে জাহান্নামীদের পরিস্থিতি। ওই যারা জাহান্নামে জ্বলতে ছিল মুসলমান খেলাছে, এরা বলবে মালিক ফেরেশতাকে, হে মালিক উনি কে? এত সুন্দর একজন মানুষ, এর সুরতরা ধারণ করেছে, নূরানি সুরত, আমরা সামনে আমাদেরকে পরিদর্শন করার জন্য আসছে, তিনি কে? তো মালিক ফেরেশতা বলবে হাজা জিবরিল। এটা কে? জিবরিল আমিন। সমস্ত মুসলমান জাহান্নামীরা বলবে ওগো জিবরিল, জাহান্নামের মধ্যে কঠিন বিপদে আছি, আমাদের খবরটা মাওলায়ে কারীমের কাছে তুমি পৌঁছাইও। আল্লাহু আকবার বলেন। আচ্ছা এই যে ঘটনা আল্লাহ দেখি কি দেখে না? দেখি কি দেখে না? তুমি পৌঁছেও। জিবরিল দৌড়ে যাবে, আল্লাহ বলবেন কি অবস্থা? কো আল্লাহ একদল তো কুফরির কারণে শিরকের কারণে জ্বলছে, আর একদল তোমার হাবিবে পাকের উম্মত, এরা কালিমা পড়তো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, বন্দেগী করতো, কিন্তু গুনাহের কারণে এরাও জ্বলছে আর ওরা তিরস্কার করছে। আল্লাহ বলবেন দোস্ত আর দেরি করবে না। সুবহানাল্লাহ বলছেন না? ও বন্ধু, আপনাকে সুপ্রিম দায়িত্ব দেওয়া হলো, যারা যারা গুনাহের কারণে জাহান্নামী, আপনি যান আপনার মর্জি অনুযায়ী তাদেরকে জাহান্নাম থেকে ফিরে আপনি জান্নাতগামী ঘোষণা করুন। হুজুর দৌড়ে যাবেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে করে তাদেরকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাত দান করবেন। এটা আমার নবীর শান যে কত মহান, সেটা প্রমাণ করার জন্য একজন কালিমা গো মুসলমানের কালিমাতুত তাওহীদ পাঠকারী ব্যক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ কলবে নূরের নকশাকারী ব্যক্তির এত সুপ্রিম পাওয়ার, এটা করতে রাজি আছেন কিনা বলেন? এইজন্য অনুরোধ করব আপনাদের কাছে, আমার মা বোন যারা ওয়াজ শুনতেছেন আপনাদের কাছে অনুরোধ করব, এই দেহঘরের মধ্যে পুঁজি সংগ্রহ করার। আমি যদি বলি আমার দেহটা একটা কবর, আপনি মানবেন কিনা? আমার দেহ একটি কবর, এই দেহ কবর, কবর অন্ধকার কিনা বলেন? আপনি এই কবর বানাইলেন, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি, ঝাঁপ দিলেন, আর কিছু আছে? কঠিন একটা অবস্থা, অন্ধকার আর অন্ধকার, কঠিন মুসিবতের সেন্টার হচ্ছে কবর। আমার আপনার দেহটাও যদি কবর হয়, আপনি যদি ওই কবরের মধ্যে রুষ্টি জ্বালাইতে চান, আপনার কবরে বাতি জ্বালাইতে চান, এই বাতি কিন্তু এই দুনিয়ার বাতি নয়, ওই বাতির জিয়া হচ্ছে, বাতির আলো হচ্ছে নূরে মুহাম্মদীর ফয়েজ। এই নূরে মুহাম্মদীর ফয়েজ পাওয়ার জন্যই বাতিওয়ালার কাছে যাইতে হয়। কোন ওয়ালার কাছে? আবার সাইয়েন আমরা বাতি 100টা জ্বালাইয়েন না, ওই বাতিওয়ালা হচ্ছে জায়গায় জায়গায় যত আউলিয়া কেরামের মাজার আছে, ওই মাজারে যিনি শুয়ে হইছে নূরের বাতি জ্বালায়া। কিসের বাতি? মোমবাতি না, মোমবাতি না, নূরের বাতি।
কিসের বাতি? ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ লিখছেন, দুনিয়ায় থাকতে আপন মুর্শিদের কাছে যেই কারণে যাইতা, ইন্তেকালের পরও তোমার মুর্শিদ যেই মাজারে শুয়ে রইছে এই কারণে যাইও। আল্লাহু আকবার বলেন না কেন? এই কারণে গেলে দুনিয়ায় থাকতে যেমন তোমারে দিছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওখানে শুয়েও দিবে। এর লাগি আমরা কই যাই? জোরে বলে, এই জন্য কোথায় যাই? মাজারে যাই। নজদি সালাফি ওয়াহাবিরা বাধা দিচ্ছে, রহমত থেকে দূরে রাখছে। আপনারা কি বাধা শুনবেন? আরো জোরে শুনবেন। সামনে আরো অন্ধকার আসতেছে। কি অন্ধকার দেখছেন? আরো ভয়ঙ্কর অন্ধকার আসতেছে। তাই আপনারা ঈমান আকীদা মজবুত রাখবেন। 5 ওয়াক্ত নামাজ ঈমানদার ইমামের পিছনে ইক্তেদা করে পড়বেন। সদা সর্বদা জিকির কলবে মওজুদ রাখবেন। এবং দাদা হুজুর বলছেন 5 ওয়াক্ত নামাজ নয়, দরুদ শরীফকে গলার হার বানাবেন। শুধু তাই না, ফজরের নামাজের পরে কত না বলছে 100 বার তাওবা করবেন। বলছি কি না? বলছি কি না? এই নিয়ম কানুনগুলা মুরিদরাই তো মানবে না অন্যরা মানবে? তরিকতপন্থীরাই তো মানবে না অন্যরা মানবে? আমাদের নসিহত জাহিরের জন্য ঈমান আকীদা রক্ষা, আর আপনাদের জন্য ঈমানকে মজবুত করে নেক আমল করে নিজকে ওই নিজের কবরটাকে নূর দ্বারা আলোকিত করা। এই দেহ যখন, কবরটা যখন তোমার নূর হয়ে যাবে, জাহিরি কবর গেলেই তুমি দেখবা নূরের গালিচা আল্লাহ বুঝিয়ে। আল্লাহ তো বলবেই, ফাফরিসু মিনাল জান্নাহ, আমার বান্দা যা বলছে সত্য বলছে, সত্য বলছে, আর দেরি করিস না, জান্নাতি বিছানা বিছাইয়া দে, আমার বান্দাকে ঘুম পাড়াও। নাম কানাওমাতিল আরুস, নতুন দুলা দুলাইত বাসর করে যেভাবে ঘুমিয়েছিল আরামের ঘুমাইতে দাও ইসরাফিলের সিঙ্গার ফুকের আগ পর্যন্ত। বেঈমান দুশমনের রাসূলের আকাঙ্ক্ষা থাকবে লক্ষ লোক আমার সবর সঙ্গী, হাজার লোক আমার সবর সঙ্গী, কবরে নামাইছে 3 জন তারা আমার সবর সঙ্গী। আর মুমিনের আকীদা, মুমিনের বিশ্বাস থাকবে তোরা অতি সত্বর আমাকে শোয়া আমার মালিকের সাথে দিদার কর। এই কবরের থেকে ফুলসিরাতে কদম দিবে, তার কলবের নূর সামনে দৌড়াবে নূরের গতিতে। 30,000 বছর রাস্তা, কেউ যাবে বুরাকের গতিতে, কেউ যাবে একটা তরফাত আয়ুনের চোখে বাইলফাতা মারার আগে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন পারসন বানানোর লাগেই জামানার মুজাদ্দিদের 155 বছরের সাধনা। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আর কোন ওয়াহাবি, নজদি, সালাফি, খারেজি দুশমনে রাসূলের পিছনে ইক্তেদা করবেন না। আমি মক্কা শরীফে নিজে ইমাম হয়ে, আমার সাথে যারা গেছিল মক্কা শরীফে নিজে ইমাম হয়ে নামাজ পড়াইছি তাদের জামাতের পরে। মদিনা শরীফে যতদিন ছিলাম নিজে ইমাম হয়েছি, আমার সাথে যারা ছিল তারা মুক্তাদি। পাকিস্তানের অনেক লোক দেখছি নিজেরা ইমাম হয়ে নামাজ পড়ায়, এবং মিশরের অনেক লোক দেখছি, ইরাকের অনেক লোক দেখছি, আমি নিজেও ইমাম হয়ে নামাজ পড়াইছি। সুতরাং ওয়াহাবি, নজদি, সালাফিদের সাথে, নবীর দুশমনের সাথে সুন্নিদের কোনো অবস্থায় আপোষ। হুজুর বলেছেন বাইয়াকুম বাইয়াহুম, তারারে দূরে রাখো, তাদের থেকে দূরে। আজকে আমাদের এই এলাকায় শিয়ারা আছে, আছে কিনা? আমি অন্যান্য বছরও বলে গেছি, এবারও বলে দিয়ে যাই, যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে গিয়ে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে গিয়ে অন্যান্য সাহাবাদের কেরামদেরকে গালি দিবে, এরা পাক্কা কাফের। এরা কি আরো জোরে রাখি, এরা সুন্নি না, এরা আপনার তরিকতের ভাই না, এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। হুজুর বলেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তারা দূরে রাখো, তাদের থেকে দূরে থাকো। সুতরাং শিয়ারা জাহান্নামী, কাদিয়ানী জাহান্নামী, রাফিজি জাহান্নামী, মুতাজিলা জাহান্নামী, কাদেরিয়া জাহান্নামী, বাহাইয়া জাহান্নামী, নজদি জাহান্নামী, ওয়াহাবি জাহান্নামী, ওয়াগায়রা 72 ফিরকা জাহান্নামী। একটা মাত্র ফিরকা হচ্ছে জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে। আপনারা মানেন কি মানেন না? দুহাত তুলে দেখান, মানেন কি মানেন না? আল্লাহ সকলকে কবুল করো, এই মাহফিলকে নাজাতের জরিয়া বানাও। যা টাকা পয়সা খরচ করেছে ইহকালে শান্তি, পরকালের মুক্তি নসিব করো।
কর্তৃপক্ষকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাসূল পাকের গোলাম হওয়ার জন্য দরখাস্ত করে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনার সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় পড়াইবেন, নিজে নিজে জাহান্নামকে খরিদ করবেন। আপনারা বুঝতে পারছেন? আপনারা শুনে খুশি হবেন, আমার বাড়িতে দাখিল মাদ্রাসা, সুন্নি আলিয়া গৌসিয়া রেজবিয়া দরসে নিজামি দাখিল মাদ্রাসা, ভবনও 5 তলা ভবন করে 2 তলার ছাদ দিয়ে দিয়েছি, 1 তলা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। ছাত্রদেরকে রাখারও ব্যবস্থা আল্লাহ রাসূল আমাকে দিয়েছে, করেছি। আপনারা আপনাদের সন্তানাদি সুন্নি আলেম বানাইতে চাইলে আপনারা মাদ্রাসায় পাঠাবেন, কোন ওয়াহাবি মাদ্রাসায় পড়াবেন, নিজের টাকাগুলো খরচ করে জাহান্নাম খরিদ করবেন। ক্লিয়ার কথা বুঝছেন? আপনার ফিতরা যাকাতের টাকা ওয়াহাবি মাদ্রাসায় দিলেন, আপনার ফিতরা যাকাতের হক আদায় হবে না, হবে না, হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 29শে নভেম্বর শাহপুর আমার জামার বাড়িতে হুজুর কেবলা শুভ আগমন উরুস শরীফ এবং মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব দাওয়াত রাখছে, আমিও রাখছি, আর মুফতি রফিক সাহেব রাখছে, আর অনেক উলামায়ে কেরাম আছে। আগামী 29শে নভেম্বর আপনার এই ছোট শাহপুর আপনাদের দাওয়াত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।